ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणि पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्यपदाय निताय गौरकथानामदाय नमः। हरे कृष्ण। শ্রীমদ্ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী শ্রীচরণ কমল বন্দনা করছি এবং সবাইকে সুস্বাগতম জানাই। তো আমরা যথারীতি শ্রীমদ্ভাগবতের দ্বিতীয় স্কন্দ চতুর্থ অধ্যায় সম্পন্ন করেছি। আজকে পঞ্চম অধ্যায়ে আমরা প্রবেশ করব, যে অধ্যায়ে শীর্ষক হচ্ছে সর্বকারণের কারণ। তো এই যে অধ্যায়টি, সেই অধ্যায়ে আমরা ব্রহ্মা এবং নারদ সংবাদ আমরা শ্রবণ করব। তো পঞ্চম অধ্যায় আমরা প্রথম নাম্বার শ্লোক, সেই প্রথম শ্লোক থেকে আমরা যাব। প্রথম নাম্বার শ্লোকটি পড়ব। শ্রীমদ্ ভাগবত পঞ্চম অধ্যায় সর্বকারণের কারণ। শ্লোক নম্বর 1। নারদ উবাচ দেবে দেবে নমস্তস্তুস্তু ভূপ ভাবং পূর্বজ তৎ বিজানীহি ইয়াজ্ঞানম আত্মতত্ত্ব নিদর্শনম। অনুবাদ: শ্রী নারদ মুনি ব্রহ্মাকে বললেন, হে দেবাদিদেব, আপনি সমস্ত প্রাণীদের মধ্যে প্রথম জন্মা। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কৃপা করে আপনি আমাকে দিব্য জ্ঞান দান করুন, যা মানুষকে আত্মা এবং পরমাত্মার তত্ত্ব বিশেষভাবে জ্ঞাপন করে। অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে যে এই প্রসঙ্গটা এখানে আসলোই বা কেন, বা এই প্রসঙ্গটা আলোচনা হচ্ছে বা কেন। এই প্রসঙ্গটা আলোচনা হওয়ার পেছনে একটা বিশেষ কারণ আছে। বা সুখদেব গোস্বামী পাদ তিনি সরাসরি উত্তর না দিয়ে তিনি ব্রহ্মা নারদ সংবাদ কেন এখানে বর্ণনা করছেন। তো এই প্রসঙ্গটা এই জন্যই তিনি এখানে এনেছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে যে আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে, যদিও আমরা এই জীবনটাকে ক্ষুদ্র বলে মনে করি না, আমরা মনে করি বৃহৎ
আমরা অনেক বড় আয়ু নিয়ে এসেছি, অনেক বছর আমরা বাঁচবো, অনেক প্ল্যান করি। তো আমরা কি করি, আমরা মৃত্যুর একদম ঠিক এক মুহূর্ত আগেও আমরা অনেক প্ল্যান করি, বা আমাদের মাথায় অনেক প্ল্যান আসে। যে কারণ আমরা তো জানি না এক মুহূর্ত পরে আমি মরে যাবো বা আমার মৃত্যু হবে। তো সেজন্য কি হয়, আমরা তার পূর্বেও আমরা অনেকগুলো প্ল্যান করি। তো ছিল সুখদেব গোস্বামী পাদ, তিনি যেহেতু উত্তম বক্তা, তিনি জানেন যে পরীক্ষিত মহারাজের মধ্যে যদি এই ধরনের পরিকল্পনা আসে, উনি যদি ভাবেন যে আমি তো এখনো আমার ছেলেটার জন্য কিছু করিনি, আমি তো এখনো রাজ্যটাকে গুছিয়ে দিইনি, বা আমার পরে আহ, আমার এই রাজ্যটার হাল ধরবে কে, এই যে একটা পরিকল্পনা মাথায় আসে, সেটা যেন ওনার মধ্যে না আসে। উনি যেন সম্পূর্ণরূপে যেই লক্ষ্যবস্তু সাধনের জন্য তিনি এই ছিল সুখদেব গোস্বামী পাদের সম্মুখে উপনীত হয়েছেন, সে লক্ষ্যবস্তুতে যেন তিনি এগিয়ে যেতে পারেন। এই জন্যই এই সর্বকারণের কারণ, এই যে অধ্যায়টি, এইটি এই জন্য বর্ণনা করা হচ্ছে। কারণ আমরা যেটা বলছিলাম যে আমরা যেহেতু ভাবি যে আমাদের তো আরো অনেক সময় আছে, তো আমি সেই সময়ের মধ্যে আমি নিজেকে গুছিয়ে নিতে পারবো, আমি একটা পরিকল্পনা করতে পারবো। কিন্তু আমাদের সময়টা হচ্ছে খুব অল্প। যদি আমরা ব্রহ্মাজির আয়ুষ্কালের সঙ্গে আমরা হিসাব করি, তাহলে সেই হিসেবে দেখা যাবে আমরা হচ্ছে অতি নগণ্য, অতি নগণ্য আমাদের আয়ুটা। ব্রহ্মাজির আয়ু কত? ভগবদ্গীতায় আমরা পড়েছি, ব্রহ্মাজির আয়ু হচ্ছে 100 বছর। মানে ব্রহ্মার হিসেবে 100 বছর, কিন্তু আমাদের হিসাবে 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন সৌর বছর। এটা হচ্ছে ব্রহ্মার আয়ু। তো সেই জন্য এই অধ্যায়টার মধ্যে দিয়ে, বা এই যে প্রথম শ্লোকের মধ্যে দিয়ে ছিল সুখদেব গোস্বামী পাদ, তিনি দুটো বিষয় স্থাপন করেছেন। অনেকগুলো সুন্দর বিষয় আমরা এই অধ্যায়ে পাবো। তো প্রথম যে 1 নম্বর শ্লোকটি, এই শ্লোকে তিনি দুটো বিষয় স্থাপন করেছেন। কি কি? প্রথমটা হচ্ছে ভগবত তত্ত্ব প্রকাশ, ভগবানের তত্ত্ব প্রকাশ করেছে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে গুরুতত্ত্বের, গুরু এবং শিষ্যের মধ্যে সম্বন্ধটা কেমন হবে, সেই বিষয়টি তিনি এখানে প্রকাশ করছেন। দেখুন এই শ্লোকে অনুবাদটা লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে একজন গুরু এবং শিষ্যের মধ্যে বার্তালাপ, কথাবার্তাগুলো কেমন হবে, কি কি ধরনের হতে পারে। শ্লোকটা লক্ষ্য করলে আমরা দেখতে পারি এখানে কথা যা হচ্ছে সরাসরি, কিন্তু কোনো লুকোচুরি নেই। তো গুরু শিষ্যের মধ্যে আলাপ হবে ঠিক একইভাবে, অর্থাৎ সরাসরি হওয়া উচিত। তার মধ্যে কোনো লুকোচুরি বা গোপনীয়তা রাখা উচিত নয়। সেই জিনিসটা এখানে আহ দেখানো হচ্ছে, বা এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি খোলামেলা আলোচনা হচ্ছে একদম। কারণ সাধারণত গোপনীয়তা বা লুকোচুরি বিষয়টা কখন আসবে, সেটা হচ্ছে যেখানে কোনো স্বার্থ নিহিত থাকে। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে বর্তমানে গুরু শিষ্যের সম্পর্কটা হচ্ছে কিরকম, গিভ এন্ড টেক। মানে আমি কিছু অর্থ গুরুদেবকে দিচ্ছি, তার বিনিময়ে তিনি আমাকে কিছু পরমার্থ দিচ্ছে। বুঝতে পারছেন? এই এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক, মানে কলিযুগ। আমি কিছু অর্থ দিচ্ছি, মানে অর্থ, আবার গুরুদের এমন, তারা শিষ্য গ্রহণ করবে কেমন, মানে সবচেয়ে ধনী দেখে, যাতে অর্থবিত্ত পাওয়া যায় তার কাছ থেকে। ওই গরিব টরিব যারা আছে এরা মানে লিস্টে নাম আসবে না এদের। তো তারা অর্থ নেবে শিষ্যের কাছ থেকে, আর শিষ্য ভাববে যে আমি তো টাকা দিলাম গুরুদেবকে, এবার আমাকে পরমার্থ দিন, আমাকে আশীর্বাদ করে দিন, আমার যেন ব্যবসা ডাবল হয়ে যায় পরের বছর। এই হচ্ছে কলিযুগে গুরু শিষ্যের সম্পর্ক। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন বিষয়টা। সেজন্য মহাদেব তিনি মাতা পার্বতীকে বলছিলেন যে হে দেবী, বহুব গুরুব সন্তি শিষ্য বিত্তোপহারক। যে জগতে বহু বহু গুরু আছে যারা শিষ্যের বিত্ত, বিত্ত মানে হচ্ছে সম্পদ, অপহরণ করে। এরকম বহু বহু গুরুদেব পাবে এই জগতে। দুর্গা দেবীকে, মাতা পার্বতীকে যখন তিনি ভাগবত কথা শোনাচ্ছিলেন, তখন আহ, গুরু কোয়ালিটি বলতে গিয়ে তিনি এই কথাটা বলছিলেন যে জগতে বহু বহু গুরু পাবে মানুষ। তারা কি করবে, গুরুগুলো শিষ্যের বিত্তকে অপহরণ করবে, শিষ্যের সম্পদ অপহরণ করবে, টাকাকে অপহরণ করবে।
পরের লাইনে তিনি বলছেন, কিন্তু সদ্গুরুম দুর্লভম দেবী শিষ্য সন্তাপহারক। কিন্তু হে দেবী, এই জগতে সদ্গুরু খুবই দুর্লভ, যিনি শিষ্যের সন্তাপ, সন্তাপ মানে বুঝতে পারছেন, মানে হৃদয়ের যে কষ্ট, হৃদয়ের যে বেদনা, সেটি হরণ করবে, সেই ধরনের গুরু এই জগতে খুব দুর্লভ। মহাদেব বলছেন সেই। তো বর্তমানে যেটা হচ্ছে, গুরু শিষ্যের সম্পর্কটা জাস্ট স্বার্থের বিনিময়ে হচ্ছে বা অর্থের বিনিময়ে হচ্ছে, কোনো না কোনো লেনদেন সেখানে আছে, যার ফলে গুরু শিষ্যকে তারণ করতে পারছেন না, বা শিষ্যের সন্তাপ হরণ করতে পারছেন না, এবং শিষ্য সে গুরুদেবকে গ্রহণ করে, সেও হৃদয়ে সন্তুষ্টি লাভ করছে। তো গুরু শিষ্যের সম্পর্কটা হবে কিসের উপর, সেটাও শিল প্রভুপাদ বর্ণনা করেছেন। সেটা হবে সেবার উপর ভিত্তি করে, সম্পূর্ণ সেবার উপর ভিত্তি করে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা উচিত। সেখানে কোনো স্বার্থ থাকবে না। শিষ্য নিষ্কপটে, অকৃত্রিম ভাবে, আমি আবারও বলছি, নিষ্কপটে এবং অকৃত্রিম ভাবে শিষ্য গুরুদেবের সেবা পরায়ণ হবেন। এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্কে এভাবে গড়ে ওঠা উচিত। তবেই হচ্ছে সেখানে কিছু লাভ বা কিছু প্রাপ্তি সেখানে ঘটবে উভয়ের। এবং আরেকটা বিষয় আমরা এই শ্লোকে খুব সুন্দর পাই, শিক্ষা পাই, আসলে ভাগবতের শ্লোকগুলো সবগুলো আমাদের শিক্ষার জন্য, যে গুরু শিষ্যের মধ্যে প্রশ্নটা কিভাবে হয়, প্রশ্ন করার প্রক্রিয়া, প্রশ্ন করার ধরন, সেটিও কিন্তু এই শ্লোকে আমরা পাই, শিখতে পাই। খুব লক্ষণীয় বিষয়টা দেখবেন, যে প্রশ্ন করার প্রক্রিয়া বা ধরনটা কেমন, কত সুন্দরভাবে আহ নারদ মুনি তিনি প্রশ্ন জিজ্ঞেস করছেন। তিনি হে দেবাদিদেব বলে সম্বোধন করেছেন ব্রহ্মাকে, এবং এখানে একটা শব্দ তিনি বলেছেন যে কৃপা করে। প্রশ্ন, আমরা আমরা ভূষণ দিগাকের জীবনী আপনারা অনেকে শুনেছেন, আমাদের বৈষ্ণব অ্যাসোসিয়েশনে একবার আলোচনা করেছিলাম আমার মনে পড়ছে। তো সেই ভূষণ দিগাকের জীবনীতে আমরা শুনেছি, ভূষণ দিগাক প্রশ্ন করতে না জানার কারণে তিনি অভিশপ্ত হয়েছিলেন। শুধুমাত্র গুরুদেবকে কিভাবে প্রশ্ন করতে হয় সেইটি না জানার কারণে তিনি কাকেশ্বরে প্রাপ্ত হয়েছিলেন। তো প্রশ্ন করার প্রক্রিয়াটাও আমাদের জানা উচিত, যে কিভাবে প্রশ্ন করতে হয়। তো এখানে নারদ মুনি যখন বললেন, একটা শব্দ ব্যবহার করলেন, কৃপা করে। কৃপা করে আপনি আমাকে দিব্য জ্ঞান দান করুন। তার মানে হচ্ছে, কৃপা কখন করবেন, যে আমি কিছু করলে তো কৃপা পাবো, কিছু না করলে তো কৃপা পাবো না। তো নিশ্চয়ই তিনি সেবা, আগে পূর্বে সেবা করেছেন, করার পরেই তিনি এই শব্দটা প্রয়োগ করছেন, যে কৃপা করে যদি আপনি মনে করেন, তাহলে আপনি আমাকে দিব্য জ্ঞান দান। সেজন্য প্রশ্ন করার সময় আমাদের এটা মাথায় রাখা উচিত। আমি যে আমি যে ওনাকে প্রশ্ন করছি, বা আমি যে আমার গুরুদেবকে প্রশ্ন করছি, আমি গুরুদেবের জন্য কি সেবা করেছি, কি সেবা করেছেন। তো সেজন্য নারদ মুনি তিনি এখানে এভাবে তিনি এই তত্ত্বটা আমাদের শেখাচ্ছেন, যে প্রশ্ন করার ধরনটা কেমন হবে। তখন তিনি সৃষ্টি তত্ত্ব নিয়ে নারদ মুনি 6টি প্রশ্ন করলেন। 2 নম্বর শ্লোকে আমরা যাই, 2 নম্বর শ্লোকে সেই 6টি প্রশ্ন কি কি করেছিলেন সেগুলো আমরা দেখব। 2 নম্বর শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 2। यद्रोपमेयत् अधिष्ठानं यत श्रेष्ठम् इदं प्रभु यत् समस्तं यत् परं यच्च তত্ত্বম বদ তত্ত্বঃ। অনুবাদ: হে পিতা, কৃপা করে আপনি আমাকে এই ব্যক্ত জগতের বাস্তবিক লক্ষণসমূহ বর্ণনা করুন। তার আশ্রয় কি, কিভাবে তার সৃষ্টি হয়েছে, কিভাবে তার সংরক্ষণ হয়, এবং কার নিয়ন্ত্রণে এই সবকিছু সম্পাদিত হচ্ছে। হুম। তো এখানে 6টি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে কি, ইয়ত রূপম, যে জগতের লক্ষণ সমূহ, এই জগতের লক্ষণ সমূহ কি। তো এর উত্তরটা আপনারা নোট করে রাখুন। এর উত্তর ভগবান, সরি, ব্রহ্মাজি দেবেন দ্বিতীয় অধ্যায়ের পাঁচ পাঁচ এই দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে 14 নম্বর শ্লোকে উত্তর আসবে। এই 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 বিষয়ের উপর উত্তর প্রদান করা হবে, 14 নম্বর শ্লোক এই অধ্যায়ের। এরপর দ্বিতীয় প্রশ্ন করছেন কি, ইয়ৎ অধিষ্ঠান, মানে হচ্ছে এই জগতে আশ্রয় কি, এই জগৎটা কাকে আশ্রয় করে আছে,
এর উত্তর প্রদান করবেন ব্রহ্মাজি, তিনি 15 নম্বর শ্লোক থেকে, এই অধ্যায়ের 15 নম্বর শ্লোক থেকে 16 এবং ষষ্ঠ অধ্যায়ের 31 নম্বর শ্লোকে গিয়ে আরো বিস্তারিত বলবেন। ঠিক আছে, এই অধ্যায়ের 15 থেকে 16-তে উত্তর দেওয়া হবে দ্বিতীয় প্রশ্নের, এবং পরবর্তী অধ্যায়ের 31 নং শ্লোকে উত্তর প্রদান করা হবে। সেখানে উত্তর থাকবে। এরপর তৃতীয় প্রশ্ন দেখুন, ইয়ৎ সৃষ্টম মানে কিভাবে সৃষ্টি হয়েছিল, এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, সৃষ্টির প্রক্রিয়া। তো সৃষ্টির প্রক্রিয়া হবে এই অধ্যায়ের 21 থেকে 35 নম্বর শ্লোকে, পঞ্চম অধ্যায়ের 21 থেকে 35 নম্বর শ্লোকে এর উত্তর সেখানে দেওয়া হবে। তো আপনারা কিন্তু মনে রাখবেন, আমরা যখন সেই শ্লোকগুলো পড়বো তখন আপনারা এই প্রশ্নগুলোর কথা মনে রাখবেন, যে এই প্রশ্ন হয়েছিল 2 নম্বর শ্লোকে, সেই 2 নম্বর শ্লোকের উত্তরগুলো কিন্তু এখন দেওয়া হচ্ছে। এরপরে চতুর্থ প্রশ্ন হচ্ছে ইয়ৎ সংস্থম মানে হচ্ছে কিভাবে সংরক্ষণ হয়, তৎ প্রলয়ে এটি কোথায় লীন হয়, প্রলয়ের সময় এই 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 পৃথিবী, এই ব্রহ্মাণ্ড কোথায় লীন হয়ে যায়। তো এর উত্তর থাকবে ষষ্ঠ অধ্যায়ে, এর পরবর্তী অধ্যায়ে 39 নম্বর শ্লোক, এটার উত্তর দেওয়া হবে, ষষ্ঠ অধ্যায়। এবার পঞ্চম প্রশ্ন হচ্ছে ইয়ৎ পরম মানে কার নিয়ন্ত্রণে সবকিছু সম্পাদিত হচ্ছে, ইয়ৎ পরম। তো এর উত্তর হচ্ছে তাও এই অধ্যায়ের 15 নম্বর শ্লোক এবং ষষ্ঠ অধ্যায়ের 32 নম্বর শ্লোক। পঞ্চম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে উত্তর পাবেন, আর ষষ্ঠ অধ্যায়ের 32 নং শ্লোকে উত্তর আছে। এরপরে লাস্ট প্রশ্ন, আহ ইয়চ্চ, ইয়চ্চ মানে হচ্ছে এটি কি দিয়ে, মানে কি কি উপাদান দিয়ে গঠিত, এই সৃষ্টি কি কি উপাদান দিয়ে গঠিত। তো এর উত্তর দেওয়া হবে ষষ্ঠ অধ্যায়ের 1 থেকে 16 নম্বর, পরবর্তী অধ্যায়ের 1 থেকে 16 নম্বর শ্লোকে এই এই প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং 23 থেকে 30 নম্বর শ্লোকে, ষষ্ঠ অধ্যায় 23 থেকে 30 নম্বর শ্লোক উত্তর দেওয়া হবে। তো টোটালি 6টা প্রশ্ন এখানে করেছেন নারদ মুনি ব্রহ্মাকে, যে হে পিতা, আপনি কৃপাপূর্বক এই 6টি বিষয়, যে 6টি বিষয় আসলে এটা আমাদের প্রত্যেকের জন্য খুব প্রযোজ্য, এবং আমাদের প্রত্যেকের জন্য এটা অত্যন্ত কি বলবো, এটা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। নারদ মুনি, অ্যাকচুয়াল নারদ মুনি এই সমস্ত বিষয় তত্ত্ব হয়তো তিনি জানেন, তথাপি তিনি আহ এই প্রশ্নগুলো তিনি আমাদের জন্য করেছেন, বা আমাদের 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 প্রাপ্তির জন্য তিনি করেছেন। তবে প্রশ্নটা কাকে করা উচিত, প্রশ্নটা প্রশ্ন তাকেই করা উচিত যার প্রতি প্রতি আমাদের বিশ্বাস আছে। যার প্রতি বিশ্বাস নেই তাকে কিন্তু প্রশ্ন করা উচিত নয়। বা অনেক সময় আমরা হয়তো আহ, কোনো কারণে প্রশ্ন করে ফেলি, কিন্তু আমাদের একটা নীতিতে আসা উচিত, যে যার প্রতি, যার উত্তরের প্রতি, যার কথার প্রতি আমার বিশ্বাস আছে তাকেই প্রশ্ন করা উচিত। আপনারা বলতে পারেন যে প্রভু এটা কেমন কথা, আমরা কি তাহলে এরকম বিশ্বাস রেখে রেখে প্রশ্ন করবো? হ্যাঁ, বিশ্বাস রেখে করতে হবে। কেন বিশ্বাস রেখে করতে হবে, এটা পরবর্তীতে 3 থেকে 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে। নারদ মুনি ব্রহ্মার সম্পর্কে, নারদ মুনি যে কথাগুলো বলছেন, অর্থাৎ ব্রহ্মা সম্পর্কে নারদের বিশ্বাস, ব্রহ্মাজির প্রতি নারদ মুনির বিশ্বাস ছিল। এখানে কিন্তু পিতা পুত্রের বার্তালাপ হচ্ছে না, এখানে গুরু শিষ্যের কথা হচ্ছে। তো গুরুদেবের প্রতি শিষ্যের বিশ্বাস যতক্ষণ অটুট না থাকছে, ততক্ষণ গুরুদেবকে প্রশ্ন করা উচিত নয়। তো নারদ মুনি ব্রহ্মার প্রতি কোন ধরনের বিশ্বাস ছিল, সেই প্রসঙ্গটা বলা হচ্ছে 3 থেকে 6। আমরা 3 নম্বর শ্লোকে যাই, 3 নম্বর শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক নং 3। সর্বং হি এতদ্ভবান বেদ বুদ্ধ বৈভবতভূ করামলকবৎ ভীষ্ম বিজ্ঞানবশিতব। অনুবাদ: হে পিতা, এসব কিছুই কিছুই আপনি বিজ্ঞানসম্মতভাবে জানেন, কেননা পূর্বে আপনি যা কিছু সৃষ্টি করেছেন, ভবিষ্যতে তা কিছু সৃষ্টি হবে, যা কিছু সৃষ্টি হবে এবং বর্তমানে যা কিছু সৃষ্টি হয়েছে, এবং এই ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি রয়েছে তা সবই আপনার হস্তস্থির একটি আমলকির মতো।
হরে কৃষ্ণ। তো এখানে আমরা জানি সবাই, ব্রহ্মাকে বলা হয় বিধাতা, ঠিক আছে, বা ভাগ্যদ্রষ্টা বলা হয় ব্রহ্মাজিকে। ব্রহ্মাজির একটি পরিচয়, তিনি হচ্ছেন বিধাতা বা ভাগ্যদ্রষ্টা। তো আমাদের সবকিছু তিনি লিখেন। অর্থাৎ একটা জীবাত্মা যখন জন্ম নেন, তখন তিনি তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবগুলি তিনি রচনা করেন, লিখে দেন। তো এবং সেজন্য নারদ মুনি এখানে বলছেন যে আপনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু সম্পর্কে আপনি জানেন। তো আপনি অতীতে যা সৃষ্টি করেছেন, অতীতে কাকে সৃষ্টি করেছেন? ব্রহ্মার প্রথম সৃষ্ট মানব কে? ব্রহ্মার প্রথম সৃষ্ট মানব হচ্ছেন চতুষণ কুমার, কুমারগণ। আমরা হয়তো অনেকে জানি যে ব্রহ্মা প্রথম মানব সৃষ্টি করেছেন মনু এবং শতরূপা, কিন্তু না, ব্রহ্মা প্রথম মানব সৃষ্টি করেছেন যারা হয়তো পৃথিবীতে আসেননি, সে প্রসঙ্গটা আমরা বলবো। ব্রহ্মা প্রথম সৃষ্টকারী মানব হচ্ছেন চারজন, চতুষণ কুমার, সনক, সনন্দন, সনত কুমার, ওনারা। তো যখন সৃষ্টি করলেন চার কুমারকে দেখে ব্রহ্মা অত্যন্ত প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে বললেন যে পুত্রগণ, তোমরা যাও সৃষ্টি কার্য সম্পন্ন করো, সৃষ্টি কার্য শুরু করো। প্রথমে তিনি একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, তোমাদের কেন সৃষ্টি হয়েছে জিজ্ঞেস করলেন। চার কুমারগণে বলে উঠলেন, আমাদের সৃষ্টি হয়েছে ভজন করার জন্য। তো ব্রহ্মা বলছে, আরে শুধু ভজন করলে তো হবে না, সৃষ্টি করতে হবে। তো চার কুমার বলছে, না, আমরা সৃষ্টি কার্য করতে পারবো না, আমরা বাবা ভজনই করবো শুধু। তখন ব্রহ্মা যে তিনি ক্রোধিত হয়ে অভিশাপ দিয়েছিলেন যে আমার কথা শুনছো না, যেভাবে হয়েছে সেভাবেই থাকো তাহলে। সেজন্য এই চার কুমার, ওনারা কুমার অবস্থায় রয়ে গেলেন। এরপরে ব্রহ্মাজি সৃষ্টি করলেন, ব্রহ্মাজির দ্বিতীয় মানব সৃষ্টি, সেটি হচ্ছে তিনি 10জন মানস পুত্র সৃষ্টি করলেন, এবং তার মধ্যে নারদ মুনিও একজন, এই 10জন মানস পুত্রের মধ্যে। সৃষ্টি করে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কেন জন্ম দিলাম, তোমাদের কেন সৃষ্টি হয়েছে? তারাও একই উত্তর দিলেন যে হে পিতা, আমাদের জন্ম হয়েছে ভজন করার জন্য। তো ব্রহ্মা বললেন, আরে এ তো অদ্ভুত বিষয়, যাকে জন্ম দিচ্ছে সে বলছে ভজন করার জন্য। ভজন করার জন্য তোমাদের জন্ম দিনই, তোমাদেরকে জন্ম করা দেওয়া হয়েছে সৃষ্টি কার্যে আমাকে সহযোগিতা করার জন্য। তো তখন ব্রহ্মা অত্যন্ত ক্রোধিত হলেন যখন তারা ভজন করার বিষয়ে বললেন। তখন ব্রহ্মা অত্যন্ত ক্রোধিত হলেন, ক্রোধে ওনার ললাট একদম মানে রক্তবর্ণ ধারণ করলো। আর সেখান থেকেই একটি বাচ্চার জন্ম হল। সেই বাচ্চাটার জন্ম হওয়া মাত্রই সে অজরে কান্না করা শুরু করেছে, ক্রন্দন করছে। আর যখন ব্রহ্মা তাকে জিজ্ঞেস করছে, তুমি এভাবে কান্না করছো কেন, কান্নার কারণ কি জিজ্ঞাসা করছিলেন, তখন সে বাচ্চা উত্তর দিচ্ছিল যে আমার কান্নার কারণ আমিও নিজেও জানি না, কেন আমি কান্না করছি। তো এভাবে ক্রন্দন করছিলেন বলে, নিয়ত ক্রন্দন করছিলেন বলেই ব্রহ্মা এর নাম দিয়েছিল রুদ্র, মানে রোদন করছিল বলে রোদন থেকে রুদ্রের জন্ম হয়েছে। ব্রহ্মা তার নাম দিয়েছেন রুদ্র, তো সেখান থেকে রুদ্রের জন্ম। তো রুদ্র যখন জন্ম হলো, রুদ্রকে ব্রহ্মাজি বললেন যে এরা তো আমার কেউ কথা শুনছে না, তুমি হলো আমার কথা শোনো, তুমি যাও সৃষ্টি কার্য করো। তো এবার রুদ্র বললেন, না, প্রথমে রুদ্রকে প্রশ্ন করেছেন তোমার জন্ম কেন হয়েছে। রুদ্র বলছে আমার জন্ম হয়েছে ভজন করার জন্য। তো বলছে, "ও, তুমিও একই কথা।" তখন রুদ্রকে বললেন যে তুমি হলো অন্তত যাও, তুমি গিয়ে সৃষ্টি কার্য করো। তো রুদ্র তখন কি করলেন, তিনি বললেন তাহলে কি করতে হবে, যাও পৃথিবীতে, যাও পৃথিবীতে গিয়ে সৃষ্টি কার্য রচনা করো। তো রুদ্র আসলেন, প্রথমে তিনি গঙ্গার তটে চলে আসলেন, যেহেতু মহাদেবের তো গঙ্গাই প্রিয়। তো তিনি গঙ্গার তটে আসলেন। আর গঙ্গার তীরে এসেই তিনি যখন ব্রহ্মাজি যাদেরকে সৃষ্টি করেছেন এর পূর্বে, মানস পুত্রদের, ওনাদেরকে দেখে উনি চিন্তা করছেন, আরে আমার বাবা এগুলো কি সৃষ্টি করলেন, দুই চোখ, একটা মুখ, একটা নাক, দুইটা কান, একটা মাথা, এগুলো কিরকম সৃষ্টি, এগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি আমার মতো করে সৃষ্টি করবো। তো রুদ্র তিনি তখন সৃষ্টি কার্য শুরু করলেন। তো এখানে বলা হচ্ছে রুদ্রের সৃষ্টি কার্যটা কেমন ছিল, মানে রুদ্র সৃষ্টি করছিলেন এমন এমন মানুষকে যাদের মাথাই নেই, মাথাবিহীন। আবার কিছু কিছু সৃষ্টি করছিল হাতবিহীন, হাত নাই। কাউকে কাউকে সৃষ্টি করছিল পা নেই। তো
অদ্ভুত রকমের সৃষ্টি, বা কেউ কাউকে সৃষ্টি করছিল যার চুলগুলো অনেক লম্বা, মানে মুখ ঢেকে গেছে একদম। আবার কারো কাউকে কাউকে সৃষ্টি করছিল একটা চোখ মাত্র সারা শরীর। আবার কাউকে সৃষ্টি করছিল সারা গায়ে সবগুলোই চোখ, কোনো জায়গা নেই, মাথাবিহীন, পা বিহীন, হাতবিহীন, অদ্ভুত কিছু প্রাণী রুদ্র সৃষ্টি করা শুরু করেছে। আর এই প্রাণীগুলোতে সব ভরে যাচ্ছে। এই বর্ণনাটা এই বর্ণনাটা আছে কোথায়? এই বর্ণনাটা আছে হচ্ছে রাবণ যখন মহাদেবের স্তুতি করছিলেন। রাবণ যখন সে শিবতাণ্ডব স্তোত্র যখন শিব তাণ্ডব স্তোত্রটা আপনারা পাঠ করে দেখবেন, সেখানে বর্ণনা আছে, রাবণ সেখানে বর্ণনা করছিলেন যে আমার প্রভু এমন সৃষ্টি করেছিলেন এক সময়, যে এমন এমন আজব কিছু ব্যক্তিকে সৃষ্টি করেছেন যাদের মুখ থেকে অগ্নি বেরোচ্ছিল, মানে রুদ্র যাদেরকে সৃষ্টি করছিলেন তারা কথা বলছিল, তো কথার সঙ্গে সঙ্গে আগুন বেরোচ্ছিল তাদের মুখ থেকে, এবং সেই আগুনে বনের পর বন, জঙ্গলের পর জঙ্গল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এটা অদ্ভুত সৃষ্টি রুদ্রের। তো এভাবে যখন তিনি সৃষ্টিকার্য শুরু করলেন, তো উপরে তো আহ ব্রহ্মাজি, তিনি তো একটু শান্তিতে আছেন যে অন্তপক্ষে একটা পুত্র হলো আমার কথা শুনেছে, সে গিয়ে সৃষ্টিকার্য করছে। তো কেমন সৃষ্টিকার্য করছেন ব্রহ্মাজি দেখতে এলেন। প্রথমে নিশ্চিন্তে ছিলেন, পরে ব্রহ্মাজি চিন্তা করছেন একটু গিয়ে দেখি তো আমার এই পুত্র কেমন সৃষ্টি করছে। আর ব্রহ্মাজি এসে দেখতে পেলেন, বাবা, কারো কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথা নেই, কারো মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। এইসব দেখে তো ব্রহ্মাজি বলেন, বাবা দাঁড়াও দাঁড়াও, আর সৃষ্টি করতে হবে না, তুমি দাঁড়াও, এখানে থেমে যাও, তুমি এগুলো কি সৃষ্টি করছো? এখান থেকে তো সৃষ্টি বাড়বে না, বরং কমে যাবে, এদেরকে দেখলে মানুষ ভয় পাবে। তো অদ্ভুত অদ্ভুত ব্যক্তি তুমি সৃষ্টি করছো। সবগুলোকে দেখে ব্রহ্মাজি পর্যন্ত ভয় পেয়ে গেছেন। ব্রহ্মা বলছে, বাবা এগুলো কি সৃষ্টি করতেছে? তো পরে তিনি ওনাকে থামালেন, রুদ্রকে থামালেন, যে তোমার সৃষ্টি করার দরকার নেই, তুমি বাবা এখানে থেমে যাও। তো রুদ্র বললেন যে হে পিতা, যে আমি তো আপনাকে বলেছিলাম আমার জন্ম হয়েছে ভজন করার জন্য, আমাকে দিয়ে আপনি এসব কেন করতে যাচ্ছেন? ব্রহ্মাজি দেখতে পাচ্ছিলেন যে কিছু কিছু মানুষ রুদ্র সৃষ্টি করেছে যারা নিজের মাথাটা হাতে নিয়ে হাঁটছে। একবার চিন্তা করুন তো, কেউ যদি নিজের মাথা হাতে নিয়ে হাঁটে, একে দেখে মানুষ কি করবে? একে দেখে তো মানুষ ভয় পেয়ে যাবে। ব্রহ্মা বলছে, এরকম সৃষ্টি করে কেউ? কেউ কেউ মুখ থেকে আগুন বের করে জঙ্গল জ্বালিয়ে দিচ্ছে। ব্রহ্মা বলছে এ তো সৃষ্টি করছে না, এ তো প্রলয় করে দিচ্ছে। তো সেজন্য তাড়াতাড়ি ওনাকে নিষেধ করালেন এবং ওনাকে থামালেন, আর করতে হবে না এরকম বলে ওনাকে থামালেন। তখন রুদ্র বললেন যে আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে আমার কার্য সৃষ্টি করা নয়, এটা আমার কাজ না, কিন্তু আপনি আমাকে জোর করে দিয়ে করালেন। আমি তো পরমেশ্বরের ধ্যান করার জন্যই সৃষ্টি হয়েছি, আমার সৃষ্টি হয়েছে ভগবানের ধ্যান করার জন্য। মহাদেব বললেন আমার কাজ সৃষ্টি করা না। তো এখান থেকে একটা লেসন আমরা পাই, আসলে যার যেটা কাজ তাকে দিয়ে সেটাই করানো উচিত, বা আমাদের প্রত্যেকেরই কোনো একটা একটা না একটা সীমাবদ্ধতা আছে, এই জিনিসটা আমাদের বোঝা উচিত। তো তখন ব্রহ্মাজি বললেন যে ঠিক আছে বাবা, তুমি কোথায় যেতে চাও? তো রুদ্র বললেন আমি কৈলাসে চলে যেতে চাই, হিমালয়ে চলে যেতে চাই। তো ব্রহ্মাজি বলছেন ঠিক আছে তথাস্তু, তোমার সৃষ্টি করতে হবে না, তুমি কৈলাসে হিমালয়ে চলে যাও। তো তখন রুদ্র বললেন আমি তো যাব, কিন্তু আমি যাদেরকে সৃষ্টি করেছি এদের কি হবে? এদেরকে যদি এদেরকে যদি আমি পৃথিবীতে রেখে যাই, তাহলে তো এই পৃথিবী ধ্বংস করে দেবে এরা। ব্রহ্মা বলছেন সেটা তো আমিও চিন্তা করছি, আমিও ভাবছি এদেরকে নিয়ে কি করবো আমি। তো মহাদেব তখন বললেন যে এদেরকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, এদেরকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি কৈলাসে, তারা আমার পার্শ্বদ হিসেবে সেখানে থাকবে, এবং তাদেরকে যেহেতু আমি সৃষ্টি করেছি সুতরাং তাদেরকে কন্ট্রোলও করতে পারবো আমি। তো ব্রহ্মা বললেন সেটা তো অনেক ভালো হয়, তুমি নিয়ে যাও তোমার সাথে। সেই থেকে এই মহাদেবের পার্শ্বদ যত ভূত প্রেত পিশাচ বা এই ধরনের অদ্ভুত ব্যক্তিগুলো মহাদেবের পার্শ্বদ রূপে তারা হিমালয়ে অর্থাৎ কৈলাসে বাস করা শুরু করলেন। তো সেই তো ব্রহ্মার সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মা পুনরায় তখন যখন এই রুদ্র যখন হিমালয়ে চলে গেলেন ওনার পার্শ্বদেরকে নিয়ে, ব্রহ্মা পুনরায় সৃষ্টি কার্যে আবার তিনি চিন্তা করলেন যে আমি করি বাবা, এটা দেখে এরা তো কিছুই, এরা এদের একজনকে দিয়ে এই অবস্থা, বাকিদের দিলে কি হবে? তো ব্রহ্মাজি পুনরায় সৃষ্টি কার্য করলেন, কিন্তু সৃষ্টিতে যেহেতু এই ব্রহ্মাজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, নারদ মুনি এখানে বলছেন, সেজন্য নারদ মুনি মনে করছেন, উনি মনে মনে ভাবছেন। অর্থাৎ নারদ মুনির এখানে যা উপলব্ধি কিন্তু উনি সেটা ব্যক্ত করে দিচ্ছেন। এমন নয় যে তিনি এরকম নয় যে তিনি ইচ্ছাবশত অজ্ঞতা প্রকাশ করছেন, তা না, উনি উনার মনের কথাটা উনি বলছেন। নারদ মুনি বলছেন যে সৃষ্টিকার্যে হে পিতা, আমি পূর্ব থেকে দেখতে পাচ্ছি সৃষ্টিকার্যে আপনারই
গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আছে। সেজন্য আমার কেন জানি মনে হচ্ছে আপনি স্বতন্ত্র বা স্বাধীনভাবে সৃষ্টি কার্য করছেন। সেজন্য তিনি 5টি বিষয়ে জিজ্ঞাসা করলেন 4 নম্বর শ্লোকে। 5টি প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য করেছেন নারদ মুনি। কোন 5টি বিষয়ে তিনি জিজ্ঞাসা করলেন? 4 নম্বর শ্লোকে আমরা যাই, 4 নম্বর শ্লোকটা বলুন। বলুন। প্রভু ত্রিশানাথ মাতা। হয়তো তবু হয় আসেনি। আচ্ছা, না, না, বলুন। তবু আমার 5 নাম্বার ছিল আসলে। আচ্ছা, হ্যাঁ, বলুন বলুন। স্বস্তি প্রভু ছিল এটা। প্রভু আছে। বুঝতে পেরে প্রভুতা আছেন। হুম, আনমিউট করুন। হুম। হরে বল, হরে কৃষ্ণ। শ্লোক নমস্কার। যৎ বিজ্ঞানঃ যৎ আধারঃ যৎ পরঃ তম যদাত্মকঃ একঃ সৃজোৎসি ভূতানি ভূতেহ এব আত্ম মায়য়া। অনুবাদ: হে পিতা, আপনার জ্ঞানের উৎস কি? আপনি কার আশ্রয়ে রয়েছেন এবং কার অধীনে আপনি কার্য করছেন? আপনার বাস্তবিক স্থিতি কি? আপনি কি আপনার শক্তি দ্বারা জড়জগতের সাহায্যে সমস্ত জীবদের সৃষ্টি করেন? হুম। আচ্ছা, একটা একটা রেকর্ড ছাড়া একটা কথা বলি, সেটা হচ্ছে, দেখুন, আপনারা যদি শ্লোক উচ্চারণের ফ্লোটা ভেঙে দেন তাহলে কিন্তু আমার বলার ফ্লো নষ্ট হয়ে যাবে। কারণ আমি একটা ফ্লো নিয়ে বলি, ঠিক আছে, তখন আপনার আর এবং উপেন্দ্র বলরাম প্রভুকে বলি যে শ্লোক পাঠ তাদেরকে দেবেন যারা ক্লাসে থাকে। যারা ক্লাসে থাকে না তাদেরকে শ্লোক পাঠ দিয়ে লাভ নেই। ওকে। তো সেই রকম ব্যক্তি আমি দেখতে পাচ্ছি আপনি কয়েকটা ক্লাসে শ্লোক উচ্চারণ যাদেরকে দিচ্ছেন অনেকে থাকে না। তারা অনেক, মানে তারা অনেকে বলতে কয়েকজন থাকে না। তো শ্লোক পাঠটা তাদেরকে দেবেন যারা নির্দিষ্ট থাকে সবসময়, এরকম দেখে দেবেন, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আমার আমার ফ্লোটা নষ্ট হয়ে যায়। আমি একটা কিন্তু ফ্লো নিয়ে বলছি কিন্তু, অর্থাৎ আমি এখানে কিন্তু পুরোপুরি প্রবেশ করে যাই এবং আমি তখন যখন আমি দেখি যে এটা বাধাগ্রস্ত হচ্ছে তখন কিন্তু ফ্লোটা নষ্ট হয়। এটা বক্তার জন্য একটা মানে খারাপ বিষয় আর কি। তো সেই জন্য এই শ্লোক আবৃত্তিটা বা আপনারা যারা কোহোস্ট আছেন প্রত্যেকে চেক করবেন। আপনারা যারা কোহোস্ট আছেন আপনারা চেষ্টা করবেন যদি কেউ না থাকে সেরকম আপনারা একটু চেক করবেন। আপনারা ক্লাসে ডুবে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এটা একটু চেক করতে হবে। আপনারা চেক করে দেখবেন যে উনি আছেন বা নেই কিনা। যদি না থাকে আর সঙ্গে সঙ্গে আপনারা কেউ একজন পড়া নেবেন। ওকে, এই ফ্লোটা নষ্ট করা যাবে না। ওকে। তো যে এই যে শ্লোকটি, 4 নম্বর শ্লোকে এখানে 5টি বিষয়ে উত্থাপন করা হয়েছে। সে 5টি বিষয় কি? যে প্রথম বিষয়টা হচ্ছে আপনার জ্ঞানের উৎসটা কি। অর্থাৎ আপনি যে আমাকে আহ, বলবেন বা আপনি যে আমাকে বলা শুরু করবেন, আপনার সেই জ্ঞানের উৎসটা কোত্থেকে এসছে, আপনি কোত্থেকে পেয়েছেন এই জ্ঞান। এটা হচ্ছে প্রথম নারদ মুনির জিজ্ঞাসা। উত্তর ব্রহ্মাজি দেবেন একটু পরে। এবং পরবর্তীতে তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কার আশ্রয়ে আছেন, অর্থাৎ আপনার আপনার অথরিটি কে বা আপনার মেন্টর কে, আপনার গাইডার কে, আপনি কার আশ্রয়ে রয়েছেন। এবং তৃতীয় প্রশ্ন জিজ্ঞেস করছেন আপনি কার অধীনে হয়ে কার্য করছেন। আপনি যে এই সৃষ্টি কার্য করছেন কার অধীনে থেকে করছেন। এবং চতুর্থ জিজ্ঞেস করছেন আপনার বাস্তবিক স্থিতি কি, আসলে আপনি কে, আপনার স্থিতিটা কোথায়, আপনি কে। এবং আপনি কি আপনার শক্তির দ্বারা জড় উপাদানের সাহায্যে সমস্ত জীবেদের সৃষ্টি করেছেন বা করেন। এই 5টি বিষয়ে নারদ মুনি তিনি ব্রহ্মাজিকে জিজ্ঞেস করলেন। অর্থাৎ আমাকে দয়া করে আপনি এই 5টি বিষয়ে উপদেশ দান করুন, আমি এই 5টি বিষয়ে আপনার থেকে জানতে চাই। ভগবান তিনি যখন শয়ন থেকে উঠেন, তো শয়ন একাদশী পরে যখন আমরা 4 মাস অতিবাহিত করি, ভগবান শয়নে থাকেন 4 মাস। পরে যখন উত্থান একাদশীতে উত্থাপন করেন ভগবান, ভগবান শয়ন থেকে ওঠা মাত্রই
এই সৃষ্টি কার্য শুরু করেছিলেন, এরকম বলা হয়ে থাকে। অর্থাৎ ভগবান স্বয়ং থেকে উঠে সৃষ্টি কার্য শুরু করেছেন। তো তিনি ব্রহ্মা, নিজের নাভি কমল থেকে তিনি ব্রহ্মাকে সৃষ্টি করলেন সর্বপ্রথমে, এবং ব্রহ্মাজিকে সৃষ্টি করার পরে ব্রহ্মাজি তিনি সৃষ্টি কার্যে ব্রত নিলেন ভগবানের আদেশে। ভগবান বললেন তুমি সৃষ্টি কর। তো ব্রহ্মাজি তখন ভগবানকে একটা প্রশ্ন করেছিলেন যে আমি কেমন সৃষ্টি বানাবো, ভগবানকে জিজ্ঞাসা করেছেন তিনি। উত্তরে ভগবান তখন ব্রহ্মাকে বলেছিলেন যে এমন সৃষ্টি বানাও, যে এমন জীবাত্মা তুমি তৈরি করো যে কর্মও করতে পারে এবং ভজনও করতে পারে, দুটোই করবে। এটা কেমন কর্মও করবে ভজনও করবে? ভগবান বলেন কর্ম যদি সে না করে তাহলে তো সৃষ্টি কার্য সামনের দিকে যাবে না, এগোবে না। তো কর্মটা কেন করবে সে, এই জীবাত্মা কেন কর্ম করবে? যাতে সৃষ্টি কার্য সামনের দিকে যায়, সৃষ্টি কার্য যেন বেগবান হয়, পারে, যেন না কম, সেজন্য তাকে কর্ম করতে হবে। আর ভজনটা কেন করবে? ভজনটা এই জন্যই করবে যাতে মৃত্যুর পর সে আমার কাছে ফিরে আসতে পারে, এই জন্য ভজন করবে। তো এমন জীবাত্মা তুমি তৈরি করো যারা কর্মও করবে আবার ভজনও করবে, দুটোই করবে। কিন্তু আমরা প্রথমে শুনে এসেছি এর আগের শ্লোকে, ব্রহ্মা যখনই সৃষ্টি কার্য শুরু করলেন তখনই দেখা গেল যে আহ তারা শুধু কেবল ভজন করার জন্য, মানব সৃষ্টির কথা বলতে চাচ্ছে, সরি, মানব সৃষ্টির আগে কিন্তু ব্রহ্মা যে আরো আরো কিছু বিষয় সৃষ্টি করেছে। ব্রহ্মা প্রথম যে জিনিসটা ভগবানের এই আদেশ পাওয়া মাত্র, যে এমন জীবাত্মা সৃষ্টি করে যে কর্ম ভজন দুটোই করে। তো সর্বপ্রথমে ব্রহ্মা সৃষ্টি করলেন কি? উদ্ভিজ, যত প্রকারের উদ্ভিজ আছে, অর্থাৎ গাছ লতা পাতা, অর্থাৎ যেগুলো মাটি থেকে, মাটি ফেটে বেরিয়ে আসে, ভূমি থেকে বেরিয়ে আসে, যেই যে বিষয়গুলো উদ্ভিজ পদার্থ ব্রহ্মাজি সৃষ্টি করলেন। ব্রহ্মা সৃষ্ট প্রথম মানে বিষয় হচ্ছে উদ্ভিজ বিষয়, উদ্ভিজ সৃষ্টি করলেন, যেটা জমি থেকে বেরিয়ে আসে। তো এরা তো, ব্রহ্মা দেখতে পাচ্ছে এরা তো কর্ম করছে কিন্তু ভজন তো করতে পারছে না। যেমন একটা বৃক্ষ, সে কি ভজন করতে পারে? ভজন করতে পারে? সে কেবল কর্মই করতে পারবে। পরে সে বড় হতে পারবে, মাটি থেকে বড় হতে পারবে, আস্তে আস্তে গাছ হতে পারবে, ফল দিতে পারবে। টোটালি তার সারা জীবনটা হচ্ছে কর্মময়, সেখানে সে ভজন করতে পারে না। তো ব্রহ্মাজি চিন্তা করলেন যে না, এই জীবাত্মা দিয়ে তো ভগবানের কথা রক্ষা হচ্ছে না। তো ব্রহ্মাজি কি করলেন? দ্বিতীয় সৃষ্টি করলেন অন্ডজ। প্রথম ছিল উদ্ভিজ, দ্বিতীয় হচ্ছে অন্ডজ। অন্ডজ মানে হচ্ছে যেটা ডিম থেকে বের হয়। তো এর মধ্যে কারা কারা পড়ছে? যেমন পাখি, সরীসৃপ, যে সমস্ত ডিম থেকে যাদের জন্ম হয়, সমস্ত বিষয়গুলো সেখানে পড়ছে। তো ব্রহ্মা দেখতে পাচ্ছে যে এরাও একই, এরা কর্ম করছে কিন্তু ভজন করতে পারছে না। এরা এরা পাখিরা কেমন, সকালবেলা উঠে তারা খাবারের জন্য বেরিয়ে যায়, তারপর সারাদিন খাবার সংগ্রহ করে, সন্ধ্যায় এসে বাচ্চাদের খাওয়ায়, সে খাবার রাত্রে ঘুমিয়ে পড়ে। তো ব্রহ্মা দেখতে পাচ্ছে না, এদের দ্বারা কর্ম হচ্ছে কিন্তু ভজনটা হচ্ছে না। তো ব্রহ্মাজি নেক্সট সৃষ্টি করলেন। এবার কি সৃষ্টি করলেন? জরায়ুজ। জরায়ুজ মানে হচ্ছে জরায়ুর দ্বারা আবৃত হয়ে যে প্রাণীদের জন্ম হয়। যেমন আহ আহ জরায়ু থেকে আবৃত হচ্ছে কি? পশু, বিভিন্ন রকমের পশু যেগুলো আছে, যত প্রকারের পশু আছে সবগুলো, তারা দেখবেন পশু যখন জন্ম হয় তখন তারা জরায়ু সহ নিয়ে বেরিয়ে আসে। তো ব্রহ্মা দেখতে পেলেন যে হ্যাঁ, এই 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 প্রাণীটাও কর্ম করছে ঠিকই, তারাও কর্ম করছে ঠিকই কিন্তু ভজন করতে পারছে না। তো এদের সৃষ্টি করো। ব্রহ্মাজি চিন্তা করলেন না, এরাও হবে না। এরপরে ব্রহ্মাজি সৃষ্টি করলেন কি? শ্বেদজ। শ্বেদজ মানে হচ্ছে কীট পতঙ্গ, যারা সমস্ত কীট পতঙ্গ গুলো সৃষ্টি। তাও একই বিষয় ব্রহ্মাজি দেখতে পেলেন, এরাও কর্ম করছে ঠিকই কিন্তু ভজন করতে পারছে না। তো ব্রহ্মাজি এবার চিন্তায় পড়ে গেলেন যে আমি এত প্রকার, মানে এত প্রজাতি আমি সৃষ্টি করলাম কিন্তু ভগবানের কথা তো রক্ষা হচ্ছে না। ভগবান বলেছেন এমন জীবাত্মা সৃষ্টি করতে যে কর্মও করবে পাশাপাশি ভজনও করবে, কিন্তু এরা তো দুটো পারছে না, এরা তো একটা করছে। সৃষ্টিকার্যটা হচ্ছে কিন্তু দুটো তো লাগবে। কি করব কি করব ভাবতে ভাবতে তখন তিনি, দেখুন যখন মানুষ আহ মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় বা কি করব বুঝতে পারে না, যদি তখন দেখা যায় তখন হয়তো গুরুদেবও তিনি দূরে আছেন বা কাছে নেই, তখন হচ্ছে গুরুদেবের বাণীটাকে স্মরণ করা হচ্ছে, যে গুরুদেব আমাকে কি বলে গেছে, কি উপদেশ দিয়েছে। তো তখন ব্রহ্মাজি তিনি ভগবান উনাকে কি উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলো স্মরণ করা শুরু করলেন, যে আমাকে কি কি উপদেশ দিয়েছিল সৃষ্টির পর।
করতে করতে ব্রহ্মাজি পেলেন ভগবান সর্বপ্রথম ব্রহ্মাকে চতুশ্লোকে ভাগবত শুনিয়েছেন, 4টা শ্লোকে ভাগবত শুনিয়েছিলেন ব্রহ্মাকে। তো ব্রহ্মাজি তখন সেই 4টা শ্লোক ভাগবত তিনি পাঠ করা শুরু করলেন। তিনি কিন্তু হয়তো অর্থ তিনি বুঝেছেন ঠিকই, কিন্তু তিনি পুনরায় আবার পাঠ করা শুরু করলেন। এবং বলা হচ্ছে এরকম, ব্রহ্মা যে চতুশ্লোকী ভাগবত প্রাপ্ত হয়েছিলেন ভগবানের কাছ থেকে, সেটি তিনি 1,00,000 বার পাঠ করেছেন, 1,00,000 বার। ওই সময় যখন তিনি বুঝতে পারছিলেন না কি করবেন, তখন তিনি 1,00,000 বার এই 4টা শ্লোকে পুনশ্চরণ, পুনশ্চরণ বিধি বলা হয়। যেমন গুরুদেব যখন মন্ত্র দান করে, শিষ্য যখন সেই মন্ত্র ভুলে যায়, তখন পুনরায় গুরুদেবের কাছ থেকে সেই মন্ত্র নেওয়ার বিধিটাকে বলা হয় পুনশ্চরণ বিধি। তো ব্রহ্মাজি 1,00,000 বার এই 4টা মন্ত্র, 4টা শ্লোক তিনি জপ করেছেন, নিরন্তর জপ করেছেন। তখন জপ করলেন, তখন উনার মধ্যে, উনার হৃদয়ে ভগবান প্রকটিত হয়ে উনাকে বললেন যে তুমি মানব সৃষ্টি করো, তুমি মানব সৃষ্টি করো। তো যখন মানব সৃষ্টি করতে বললেন, তখন তো মানব সৃষ্টির প্রক্রিয়াটা তো আমি বললাম। প্রথমে 4 কুমার, এরপরে 10 মানস পুত্র। ওনারা প্রত্যেকেই না করে দিয়েছেন যে আমরা কেবল ভজন করবো, আমরা সৃষ্টি কার্যে করতে পারবো। তো এই এই বিষয়গুলো নারদ মুনি জানতেন। তিনি এই বিষয়গুলো জানতেন বলেই তিনি আরো একটা সুন্দর কথা বলবেন, আমি পরে এর পরের প্রসঙ্গটা ওই শেষ শ্লোক থেকে আলোচনা করবো, 5 নম্বর শ্লোকে। তো নারদ মুনি জানতেন বিধায় তিনি কি বলছেন দেখুন, 5 নম্বর শ্লোকে, 5 নম্বর শ্লোকটা পড়ুন। প্রভু হরি কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় 5 নং শ্লোক। আত্মন ভাবয়সে তানি ন পরা ভাবয়ন স্বয়ং আত্মশক্তিমবষ্টভ্য পূর্ণনাবীর বাক্লমহ। অনুবাদ: মাকড়সা যেমন অনায়াসে কারো দ্বারা পরাভূত না হয়ে জাল সৃষ্টি করে, আপনিও তেমন অন্য কারো সাহায্য ব্যতীত আপনার স্বয়ংসম্পূর্ণ শক্তির প্রভাবে সৃষ্টি করেন। হরে কৃষ্ণ। হম, এখানে একটা খুব সুন্দর উপমা দিয়ে নারদ মুনি বলছেন। এটার সঙ্গে আমি যে প্রসঙ্গগুলো আলোচনা করে আসছি, সেই বিষয়গুলো নারদ মুনি বলছেন। মানে এখানে তিনি একই সঙ্গে সত্য বিষয়কে উপস্থাপন করলেন, যে আপনি সৃষ্টিকার্যকে আহ, সুন্দর করার জন্য বা সৃষ্টিকার্যকে আপনি বেগবান করার জন্য আপনি একটা কৌশলের আশ্রয় নিয়েছিলেন। উপমাটা দিলেন কিসের? মাকড়সার জাল। মাকড়সা যেভাবে এমন ভাবে জাল বিস্তার করে, যে জালটা কিন্তু পোকামাকড়েরা দেখতে পায় না। তো দেখতে পায় না, তারা তো উড়ে যায়, আর যাওয়ার সময় ওই জালের মধ্যে তারা আটকে আটকে যায়। আর এমন সেটা জাল, সেখানে যতই নড়াচড়া করে পোকাটা ততই সে আটকাতে থাকে, ততই আটকাতে থাকে সে জালের মধ্যে। তো নারদ মুনি বলছেন, নারদ মুনি একই সঙ্গে সত্য বিষয়টা উপস্থাপন করলেন, এবং তার সঙ্গে গুরুদেবের স্তুতিও করলেন, যে হে গুরুদেব, আপনার সৃষ্টিকার্য কত সুন্দর, আপনি সৃষ্টিকার্যের জন্য আপনি মাকড়সার জাল বিস্তার করেছিলেন এক সময়, সৃষ্টিকার্যকে বিস্তার করানো। আপনারা বলতে পারেন প্রভু এই মাকড়সার জাল দিয়ে কি বোঝাতে চেয়েছেন নারদ মুনি? তো সৃষ্টির জন্য যখন মানব সৃষ্টি করতে বললেন, যখন যাদেরকে ব্রহ্মাজি সৃষ্টি করছিলেন, প্রত্যেকেই তো ভজন ভজন করার জন্য চলে যাচ্ছেন, প্রত্যেকেই। কেউ সৃষ্টিকার্যে ব্রহ্মাকে সাই দিচ্ছিল না। তো ব্রহ্মা চিন্তায় পড়ে গেছেন যে এই সৃষ্টিকার্যটা সামনে এগোবে কিভাবে। তখন ব্রহ্মাজি সর্বশেষ তিনি মনু মহারাজকে সৃষ্টি করলেন, যার থেকে আমরা এসেছি। আমরা মানব বলি না নিজেদেরকে, মানব যার থেকে এসেছে সে মনু মহারাজকে তিনি সৃষ্টি করলেন। কিন্তু মনুকে সৃষ্টি করার পরে যখন মনুকে জিজ্ঞেস করলেন যে তোমাকে কেন সৃষ্টি করলাম, মনু একই কথা, আমি ভজন করার জন্য আমার সৃষ্টি হয়েছে, ভজন করতে চাই। তো ব্রহ্মা বলছে এইবার এসব বললে হবে না, এবার সৃষ্টি কার্য করতে হবে। কিন্তু মনু মহারাজ তিনি তো নির্বিকার, দেখতে পাচ্ছে, ব্রহ্মা দেখতে পাচ্ছে তিনি নির্বিকার দাঁড়িয়ে আছেন, কোনো অ্যাক্টিভিটি নেই। তো ব্রহ্মা চিন্তা করছে, আচ্ছা বারবার এই ধরনের কথাগুলো আসছে কেন, আমি একটু গবেষণা করে দেখি। বারবার যাদেরকে সৃষ্টি করছে যারা শুধু ভজন করতে চায়, ভজন করতে চায়, আর সবাই শুধু বনে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, পাহাড়ে চলে যাচ্ছে, এই ঘটনা কি, আসলে সমস্যাটা কোথায়? তখন তিনি ধ্যানস্থ হলেন। আর ধ্যানস্থ হয়ে তিনি উপলব্ধি করলেন যে আমি সবকিছু সৃষ্টি করছি, কিন্তু আমি এমন একটি বিষয় সৃষ্টি করছি না, বা এমন ব্যক্তি সৃষ্টি করছি না যার দ্বারা, যাদেরকে আমি সৃষ্টি করছি সৃষ্টির জন্য,
এরা সৃষ্টিকার্যে প্রবৃত্ত হচ্ছে না। এদেরকে আকর্ষণ করানোর জন্য, এদেরকে আসক্ত করানোর জন্য আমি তো সেরকম কাউকে সৃষ্টি করছি না। এরা আকর্ষিত হচ্ছে না সেজন্য সৃষ্টির প্রতি। যার কারণে ব্রহ্মাজি চিন্তা করলেন যে এমন একটি জীবাত্মা আমাকে সৃষ্টি করতে হবে, বা এমন একটি বডি আমাকে বানাতে হবে, যেই শরীরটা দেখে বা যে শরীরটা দর্শন করে আমি যাদেরকে সৃষ্টি করছি সবাই তো পুরুষ, বডিটা হচ্ছে পুরুষ বডি, তাদেরকে তিনি সৃষ্টি করছিলেন, এরা যেন আকৃষ্ট হয়। তখন তিনি সর্বপ্রথম স্ত্রী শরীর বা নারী শরীর সৃষ্টি করলেন। তার নাম হচ্ছে শতরূপা। তো মাতাজিরা একটু ঠিক আছে, মানে মাতাজিরা একটু স্বাভাবিকভাবে নেবেন বিষয়গুলো, ঠিক আছে? অনেকে আবার মনে কষ্ট পেতে পারেন যে প্রভু আমাদের, এটা আমি সৃষ্টি পর্যায়টা বলতে গিয়ে এই প্রসঙ্গগুলো আসছে, সেজন্য আমি বলছি, এটা কাউকে কটাক্ষ করে বলছি, ঠিক আছে? তো যখনই ব্রহ্মাজি শতরূপা মাতাকে সৃষ্টি করলেন, তো ব্রহ্মার আর কষ্ট করতে হয়। পরবর্তী সিস্টেম এখন চলছে, এখনো পর্যন্ত চলমান। অর্থাৎ ব্রহ্মাজি বুঝতে পারলেন যে এই নারীর কারণেই বা এই স্ত্রীর কারণেই সংসারে একজন পুরুষ তিনি সবকিছু করেন, এবং সবকিছু করবে। মানে তাকে, একটা কথা আছে না যে যে পুরুষটা কোনো কিছু করছে না তাকে বিয়ে করিয়ে দিন, দেখবেন তাকে আর আপনাকে কিছু বলতে হবে না, সে নিজেই করবে সব। মানে তাকে আপনাকে আর কোনো উপদেশ দিতে হবে না, ভাই তুমি কিছু করো, চাকরি বাকরি কিছু করো, এগুলো আপনাকে বলতে হবে না, সে নিজের থেকে দৌড়াবে। তো সংসারে একজন পুরুষ সে স্ত্রীর কারণে বা নারীর কারণে সে সবকিছু করতে রাজি হয়, সবকিছু করে সে। না হলে, যদি এই স্ত্রী বা নারী না থাকতো, তাহলে কিন্তু সবাই ওই হিমালয়ে চলে যেত কেউ, বা লোকালয়ে মানুষ দেখতে পেতেন না লোকালয়ে। এখন যে লোকালয়ে আমরা মানুষ দেখতে পাচ্ছি, তখন কিন্তু লোকালয়ে আর মানুষ দেখতে পেতেন না, সব সাধু, সবগুলো সাধু হয়ে যেত একদম। আর সবাই হিমালয়ে চলে যেত, না তো বন জঙ্গলে চলে যেত, ঠিক আছে? কেউ থাকতো না। যুদ্ধ থেকে শুরু করে একদম ব্যবসা পর্যন্ত, মানে যুদ্ধ থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত যা কিছু হচ্ছে এই জগতে, যত কিছু হচ্ছে, এমনকি একজন পুরুষ বা একটা ছেলে সে মরে পর্যন্ত যাচ্ছে, মানে মরে যাচ্ছে, সে আত্মহত্যা করে। যদি এর পেছনে কারণ আমরা খুঁজতে যাই, তখন কারণ খুঁজে পাবেন হচ্ছে নারী, ঠিক আছে? এটা একদম চিরন্তন সত্য কথা বলছি। একদম যুদ্ধ থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত সবকিছু করছে এর কারণ, এটার জন্য। সেজন্য নারদ মুনি এটাকে মাকড়সার জালের সঙ্গে তুলনা করেছেন, যে হে পিতা, আপনি এমন একটি জাল সৃষ্টি করে দিয়েছেন, মাকড়সার জালের মতো, যে একজন পুরুষ আহ সে এমন ভাবে আটকায় সেখানে, সে আর দেখতে পায় না যে সে কোথায় আটকেছে, আর সেখান থেকে হাজার বের হওয়ার চেষ্টা করলেও সে বারবার বারবার সেখানে শুধু আটকায় থাকে, সে আর ওখান থেকে বেরোতে পারে। নারদ মুনি এটাও বোঝাচ্ছেন যে হ্যাঁ, এবং এটার দ্বারা স্তুতিও করছেন যে আপনি এমন একটি বডি আপনি তৈরি করেছেন, যার ফলে আপনাকে আর সৃষ্টিকার্যের দিকে ফিরে তাকাতে হয়নি, সৃষ্টিকার্য অটোমেটিক্যালি হচ্ছে, তখন অটোমেটিক্যালি সৃষ্টি হচ্ছে এই জগতে। দেখুন, মনু আর শতরূপার পরে ব্রহ্মাজি কিন্তু অনেকটা রিল্যাক্স হয়ে গেছে, মানে উনি বলছেন যাক এখন আর লাগবে না, এখন ওখান থেকে সব সৃষ্টি হচ্ছে। আমরা এটা পরবর্তী স্কন্ধগুলোতে দেখবো যে মনু শতরূপা থেকে কারা এসছেন, এরপরে সৃষ্টিকার্যটা কিভাবে হয়েছিল পৃথিবীতে, সেটা সবগুলো বর্ণনা সেখানে আছে। তো সেজন্য এটা কিন্তু তিনি স্তুতি করে বলছেন ব্রহ্মাজিকে, যে আপনি এভাবে একটি এমন একটি জাল আপনি বিস্তার করেছেন সৃষ্টিতে, যার ফলে সৃষ্টিকার্য বেগবান হয়েছে, এবং মানুষ এই প্রকৃতির প্রতি বা এই সংসারে মানুষ আসক্ত হয়েছে। না হলে তো আসক্ত না হলে তো সৃষ্টিকার্য সামনের দিকে যাবে না। সবাই যদি বৈরাগ্য অবলম্বন করেন, তাহলে তো সৃষ্টিকার্য সামনে যাবে না। তো মানুষকে আসক্ত করার জন্য ব্রহ্মাজি তিনি মাতা শতরূপাকে সৃষ্টি করেছিলেন, যাতে তারা আসক্ত হয় সংসারের প্রতি। তো সেজন্য তিনি এই জালের সঙ্গে তুলনা করেন, এবং আরো কি স্তুতি করলেন আমরা 6 নম্বর শ্লোকে দেখি। 6 নম্বর শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় শ্লোক নং 6। নায়ম বেদ পরম হি অস্মিন, না পরম না সমম ভেদ, নাম রূপ গুণে ভবম
তৎসৎ কিঞ্চিৎ অন্যথ। অনুবাদ: নাম, রূপ, গুণ ইত্যাদির মাধ্যমে বিশেষ বস্তু সম্বন্ধে আমরা যা কিছু জানতে পারি, তা উৎকৃষ্ট, নিকৃষ্ট অথবা সমান হোক অথবা নিত্য বা অনিত্য হোক, তা সবই আপনি ছাড়া কারো দ্বারা সৃষ্ট হয়নি। আপনি এতই মহান। হরে কৃষ্ণ। এই শ্লোকে নারদ মুনি তিনি নিজের অজ্ঞতার কথা বললেন এবার, যে হে পিতা, আমি হচ্ছে একজন অজ্ঞ, আমি প্রকৃত জ্ঞান সম্পর্কে আমার অবগতি নেই। তো আপনি দয়া করে গুরু পরম্পরা লব্ধ হবে, আপনি যে জ্ঞান প্রাপ্ত হয়েছে আপনি সেই জ্ঞান আমাকে দান করুন। অর্থাৎ গুরু পরম্পরার কথাও বললেন, নিজের অজ্ঞতার কথা প্রকাশ করলেন, তিনি ব্রহ্মাজির স্তুতি করলেন। অর্থাৎ আমি, নারদ মুনি এটাই বলছিলেন যে আমি দেখতে পাচ্ছি বা আমার মনে হচ্ছে, অনুমান করছেন কিন্তু তিনি এটা সিদ্ধান্ত দিচ্ছেন না। তিনি বলছিলেন যে আমি অনুমান করছি যে আমার কেন জানি মনে হচ্ছে এই সৃষ্টিকার যে আপনি ছাড়া আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। আপনি তো সবকিছু করছেন, আপনি জাল বিস্তার করছেন, আবার সেই জালে আপনি তাদেরকে আটকাচ্ছেন। তো আমি দেখতে পাচ্ছি এই সৃষ্টিকার যে আপনি ছাড়া আমি আর অন্য কোনো উৎস আমি দেখতে পাচ্ছি না। আপনাকে আমি উৎস রূপে দেখতে পাচ্ছি, কিন্তু আমার অন্য কোনো উৎস আছে কিনা সেই সম্পর্কে আমি অবগত নই। নিজের অজ্ঞতার কথা তিনি স্বীকার করছেন। গুরুদেবের সামনে আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত সেই বিষয়টা কিন্তু ব্রহ্মা এখানে, নারদ মুনি এখানে দেখাচ্ছেন, যে গুরুদেবের সামনে আমাদের মনোভাব কেমন হওয়া উচিত। পাণ্ডিত্য না দেখিয়ে নিজের অপারগতা স্বীকার করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা আমাদের যখন জিজ্ঞেস করি তুমি এই বিষয়ে জানো, হ্যাঁ আমি এই বিষয়ে জানি। তুমি এই বিষয়ে তোমার ধারণা আছে, হ্যাঁ আমার এই বিষয়ে ধারণা আছে। অর্থাৎ আমরা নিজের পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করি গুরুদেবের সামনে। কিন্তু নারদ মুনি এখানে বোঝাচ্ছেন যে গুরুদেবের সামনে প্রকৃত তত্ত্ব যদি আমরা জানতে চাই, প্রকৃত জ্ঞান যদি আমরা পেতে চাই, তখন অজ্ঞ থাকাই উচিত। তো তিনি বলছেন যে আমি হচ্ছে অজ্ঞ, আমার সৃষ্টি সম্পর্কে ততটা অবগতি নেই, এবং আমার কেন জানি মনে হচ্ছে এই সৃষ্টির পেছনে অন্য কোনো উৎস আছে কিনা তাও আমি পরিপূর্ণরূপে জানি না। আমি তো কেবল আপনাকেই দেখতে পাচ্ছি এই সৃষ্টিকার্যে, সুতরাং আপনি দয়া করে আমাকে এই জ্ঞান দান করুন। সেজন্য সর্বজান্তা ভাব নিয়ে এই শ্লোকের একটা টিকাতে লেখা আছে এরকম, যে সর্বজান্তা ভাব নিয়ে কখনো গুরুদেবের সামনে যেতে নেই। অর্থাৎ কখনো সর্বজান্তা হওয়া উচিত নয় গুরুদেবের সামনে। তাকে, যে যে ব্যক্তি বা যে ভক্ত এরকম সর্বজান্তা ভাব নিয়ে গুরুদেবের সামনে যান বা আসেন, তাকে গুরুদেব কোনো কিছুই দান করেন না। এটা হচ্ছে প্রকৃত কথা। তাকে গুরুদেব কোনো কিছু দেন না। আর যখন একজন শিষ্য সম্পূর্ণ শরণাগতি ভাব নিয়ে, সম্পূর্ণ শরণাগত ভাব নিয়ে গুরুদেবের সামনে আসেন, তখন সেই গুরুদেব তাকে উৎকৃষ্ট, এই শ্লোকে এই তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে, উৎকৃষ্ট, নিকৃষ্ট এবং মধ্যম। এই তিনটা বিষয়ে তাকে ধারণা দেন, যে কোনটা, কোন বিষয়টা উৎকৃষ্ট, কোনটা তুমি গ্রহণ করবে, কোনটা নিকৃষ্ট, কোনটাকে বর্জন করবে, আর কোনটা মধ্যম, কোনটার সঙ্গে তুমি চলবে। এই তিনটা বিষয়ে গুরুদেব তাকে ধারণা দেন শিষ্যকে। এই তিনটা জিনিসের ধারণা যদি কোনো কোনো শিষ্যের মধ্যে থাকে বা কোনো ভক্তের থাকে, তাহলে তার জীবনে চলার পরে তার আর কোনো বাধা থাকে না, বা সে তখন বুঝতে পারে আমার কার সঙ্গে চলতে হবে, কাদেরকে বর্জন করতে হবে, এবং কোন জিনিসটা গ্রহণ করতে হবে। এই বিষয়টা সে বুঝতে পারে। তো এই এই জ্ঞানটা কে দেন? এই জ্ঞানটা গুরুদেব দেন। ব্রহ্মার ব্রহ্মার মধ্যে যে প্রভাব বা বা শক্তি, আসলে এটা আমরা ব্রহ্মার যে সৃষ্টিকার্য সেটা দেখলে আমরা বুঝতে পারি। একটা জিনিস চিন্তা করুন, যার যার মাত্র 12 ঘন্টায়, মানে ব্রহ্মাজির 12 ঘন্টায়, একবার অনুমান করে যদি আপনারা দেখেন, 4টা যুগ 1000 বার, 1000 বার করে পরিবর্তন হচ্ছে। 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, যার মাত্র 12 ঘন্টায় ব্রহ্মাজির 1000 বার করে অতিক্রম হচ্ছে। অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি যদি 1000 বার অতিক্রম হয়, ব্রহ্মার মাত্র 12 ঘন্টা হয়। এরপর আরো কি হয়, 14 জন মনু, যার 12 ঘন্টায় রাজা হয়, আবার তারা মৃত্যুবরণ করে। 14 জন মনু পরিবর্তন হয়, যার মাত্র 12 ঘন্টায়। এরপর আর কি হয়, স্বর্গের দেবরাজ ইন্দ্র 5 লক্ষ, 5,11,000 জন ইন্দ্র পরিবর্তন হয় ব্রহ্মার মাত্র একদিনে, 12 ঘন্টায়। 5,11,000। এই 5,11,000 জন ইন্দ্র পরিবর্তন হয়, মানে বুঝতে পারছেন কতগুলো ইন্দ্র যায় আর আসে। তারপরে হচ্ছে চন্দ্র এবং সূর্য, তারাও পরিবর্তন হয়ে যায় ব্রহ্মার 12 ঘন্টায়। তাহলে
যদি 12 ঘন্টায় এত পরিবর্তন হয়, 100 বছরে কি কি হয় ব্রহ্মার? তো সেই জন্য ব্রহ্মার যদি আমরা একটু শক্তিটা বিচার করি, মানে ব্রহ্মার আয়ুষ্কালের হিসাব বা তার শক্তিটা বিচার করি, আমি আমি আমাদের পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে আমি ব্রহ্মার এই আরো আরো কয়েকটা বিষয় আপনাদেরকে বলবো, যে ব্রহ্মার একদিনে 24 ঘন্টায় কি কি ঘটে সেই বিষয়টা বলবো। তো এই যে বিষয়গুলো, এত এত বিষয়গুলো নারদ মুনি জানতেন, জেনে সেজন্য তিনি বলছেন যে আসলে আমি আপনার শক্তির প্রভাব বা এই যে শক্তির বিষয়, সেই সমস্ত বিষয়ে আমি জানি, কিন্তু এত শক্তি সম্পন্ন হবার পরেও আপনি কার জন্য তপস্যা করেন? প্রায় সময় এসে আমি আপনাকে দেখি আপনি তপস্যায় রত থাকেন। তো ব্রহ্মার যে যে রূপ, সেখানে কি কি আছে? ওনার হাতে জপমালা, আরেক হাতে কমন্ড, আর 2 হাতে বেদ, তো গ্রন্থ তিনি রেখেছেন, 4 হাত। তো নারদ মুনি বলছেন, আপনি সর্বক্ষণ জপমালায় কার নাম জপ করেন? সর্বক্ষণ আপনি কার সাধনা করেন? আপনি তো এত শক্তি সম্পন্ন, যার 12 ঘন্টায় এত এত পরিবর্তন হয়ে যায়, সে এত শক্তি সম্পন্ন, সে কার ধ্যান করে সবসময়? আমি এই জিনিসটা, নারদ মুনি এটা বোঝাচ্ছেন যে আমি এই জিনিসটা, এই রহস্যটা কোনো রকম ভেদ করতে পারছি না। যে আমার তো মনে হচ্ছে সৃষ্টিকার্য আপনি স্বাধীন স্বতন্ত্রভাবে করেন, কিন্তু আপনি কার ধ্যান করেন? আপনি সর্বক্ষণ তপস্যা করছেন, কেন করেন? তাহলে কি আপনার যে শক্তি, তার থেকেও শক্তিশালী কেউ আছে এই জগতে? আমার তো সেরকম মনে হচ্ছে। তো এই 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 বিষয়ে 7 এবং 8 নাম্বার শ্লোকে নারদ মুনি দুটো বিষয় বলবেন। এই দুটো শ্লোককে বলা হয় নারদের সন্দেহের অবসান বা সন্দেহের নিরসন তিনি করবে, করার জন্য অনুরোধ করবেন ব্রহ্মার কাছে। 7 এবং 8 নাম্বার শ্লোকে আমরা যাই, 7 নাম্বার শ্লোকটা পড়ব। প্রসাদ स भवान् चरद्घोरं यत्तपः सुसमाहितः तेन खेदायसे न ध्रुवं पराशङ्काश्चर्यचसि। অনুবাদ: আপনি যদিও সৃষ্টির ব্যাপার অত্যন্ত শক্তিশালী, তথাপি আপনি যে পূর্ণরূপে অনুশাসন অনুসরণ করে কঠোর তপস্যা করেছেন, সে কথা ভেবে আমরা আশ্চর্যান্বিত চিত্তে অনুমান করি যে আপনার থেকে অধিক শক্তিশালী আরো একজন রয়েছেন। তো এখানে তিনি প্রশ্ন করলেন, 7 এবং 8 দুটোতেই তিনি অনুরোধ করবেন ব্রহ্মাকে, যে আমার কেন যেন অনুমান হচ্ছে যে আপনার থেকেও শক্তিশালী কেউ আছেন। আসলে কখনো গুরুদেবকে নিয়ে মনে সংশয় রাখতে নেই। এই শ্লোক, এই দুটো শ্লোক থেকে আমরা খুব একটা চমৎকার লেসন পাই। কখনো গুরুদেবকে নিয়ে মনে মনে সংশয় রাখতে নেই, বা সন্দেহের তীর, মানে দানা বাঁধতে পারে, কখনো এরকম বাঁধতে দেওয়া উচিত নয় হৃদয়ে। তৎক্ষণাৎ ওনার সাথে শেয়ার করে ফেলা উচিত, যে আপনাকে নিয়ে আমার এরকম একটা বিষয় আসছে মনে মনে, দয়া করে আপনি এটা নিরসন করুন। অনেক সময় আমরা ভাবি যে আমি যদি ওনাকে এটা বলি উনি কি ভাববেন, গুরুদেব কি ভাববেন, আমি যদি ওনাকে এটা বলি উনি কি ভাববেন। আমরা এই ভয়ে এদিকে মনে মনে ওনাকে সন্দেহ করছি, ওনাকে বিষয়টা বলতে পারছি না, আবার এদিকে কি হচ্ছে, হৃদয়ে শান্তিও পাচ্ছি না বলতে না পারার কারণে। তো নারদ মুনি আমাদেরকে একটা সুন্দর শিক্ষা এখানে দিচ্ছেন, যে কখনো যদি গুরুদেবকে নিয়ে মনে কোনো সংশয় আছে, নারদ মুনির কি সংশয় এসছে, যে আমি জানি যে আমার পিতা বা আমার গুরুদেব ব্রহ্মা, তিনি সর্বশক্তিমান, তিনি, উনি স্বাধীন স্বতন্ত্রভাবে সবকিছু সৃষ্টি করেন, ওনার উপরে কেউ নেই, এটা আমি সৃষ্টির পর থেকে বুঝতে পারছি। কিন্তু প্রায় সময় দেখি উনি যেন জপমালায় কার নাম জপ করেন বা কার জন্য তিনি তপস্যা করছেন, তাহলে উনার থেকে শক্তিশালী কি কেউ আছে? এই যে সন্দেহটা ওনার মধ্যে এসছে, উনি কিন্তু সঙ্গে সঙ্গে প্রকাশ করে দিয়েছেন, উনি কিন্তু চেপে রাখেননি সেটা। ব্রহ্মা কি মনে করবে, ব্রহ্মাজি কি ভাববে, এটা ভেবে উনি কিন্তু চেপে রাখেন। উনি বলে দিলেন যে হে পিতা, আপনি আমার এই সন্দেহের নিরসন করুন। তো এটা একটা বড় শিক্ষা। যখন গুরুদেবকে নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ বা সংশয় আসবে, সেটা তৎক্ষণাৎ তার সঙ্গে শেয়ার করা উচিত। তাহলে মনে আমরা শান্তি পাবো, না হলে মনে মনে আমরা শান্তি পাবো না। সঙ্গে সঙ্গে বলে ফেলাটা উত্তম। আপনি কেন করেছেন এই ধরনের কার্য, বা আপনি কেন করলেন, কেন করছেন এরকম বিষয়, সেটা বলে ফেলা উচিত। আবার বলার ধরনটাও শিখতে হবে। এরকম নয় যে আমি বলতে বলেছে সঙ্গে সঙ্গে গিয়ে একদম গুরুদেবকে বলবো, গুরুদেব আপনি এটা কেন করেছেন, হ্যাঁ এটা তো আপনি ঠিক করেননি। তো বলার ধরনটাও শিখতে হবে। কিভাবে বলছে দেখুন, নারদ মুনির একবার বলার ধরনটা দেখুন, নারদ মুনি কিভাবে বলছে, আমি অনুমান করছি। নারদ মুনি এই শব্দটা প্রয়োগ করেছে, মানে এটা আমার সিদ্ধান্ত নয়,
বা এটা আমার মত নয়, আমি অনুমান করছি, তার মানে আমি মনে মনে, আমি শিওর না, কিন্তু আমি শিওর না যে আপনার উপরে কেউ আছেন, এটা আমি শিওর নয়, কিন্তু আমি অনুমান করছি। তো গুরুদেবকে প্রশ্ন, গুরুদেবকে এইভাবে সন্দেহ নিরসনের সময় যখন আমরা জিজ্ঞেস করব, তখন আমাদের প্রশ্নটা হবে এভাবে যে দেখুন, আমি কিন্তু শিওর না, কিন্তু আমি অনুমান করছি যে এই বিষয়টা কেন হলো। এটা হচ্ছে প্রশ্ন করার কৌশল শিখা। এবং পরবর্তী শ্লোকে দেখুন, পরবর্তী শ্লোকে আরো সুন্দর করে তিনি বলছেন, আমরা 8 নম্বর শ্লোকে, 8 নম্বর শ্লোকটা পড়ব। হরে কৃষ্ণ। শ্লোক নং 8। एतन्मे पृच्छत सर्वं सर्वज्ञ सकलेश्वर বিজানিহি যতৈবেদম অহম বুদ্ধি অনুশাসিতঃ। অনুবাদ: হে পিতা, আপনি সবকিছু জানেন এবং আপনি সকলের নিয়ন্তা। তাই আমি যে সমস্ত প্রশ্ন আপনার কাছে করেছি, আপনি কৃপা করে আমাকে উত্তর দিন, যাতে আমি আপনার শিষ্যরূপে তা হৃদয়ঙ্গম করতে পারি। তো একবার দেখুন, আপনার অনুবাদটা দেখলে বুঝতে পারবেন যে যে কোনো বিষয়ে যথাযথভাবে বুঝতে গেলে এখানে এখানে কখনো গুরুদেবকে কষ্ট দিয়ে কোনো প্রশ্ন করা উচিত না। আপনি কৃপা করে উত্তর দিন, নারদ মুনি বলছে। এখানে কিন্তু প্রশ্ন করার কৌশলটা আমাদের একবার জানা উচিত। যে আমরা অনেক সময় এমন ভাবে প্রশ্ন করি গুরুদেবকে, যে সেই প্রশ্ন শুনে গুরুদেব অত্যন্ত কষ্ট পান, উত্তর দেওয়া তো পরের কথা, কেবল প্রশ্ন শুনেই তিনি কষ্ট পান, যে সে আমাকে এরকম প্রশ্ন করলো কেন? ঠিক আছে, এরকম বিষয় সে আমাকে জিজ্ঞেস করলো কেন? তো সেজন্য কোনো বিষয় যথাযথ যদি বুঝতে আমরা চাই, কখনো গুরুদেবকে কষ্ট দিয়ে কোনো প্রশ্ন করা কষ্ট দিয়ে কোনো প্রশ্ন করা উচিত না, বা জিজ্ঞাসা করা উচিত না। তাই বলে আপনারা বাড়িতে ভাববেন না তাহলে তাহলে বাবা, উনি যদি কষ্ট পায় এখন থেকে জিজ্ঞেসই করবো না আর। সেরকম নয় কিন্তু বিষয়টা। আমি যে বিষয়টা আপনাদের বোঝাতে পারছি কিনা জানি না, যে আমাদের প্রশ্ন করার সময় আমাদের মনোভাবটা এমন রাখা উচিত যে আপনি যদি মনে করেন যে এই প্রশ্নের উত্তরটা আমার জন্য দরকার, বা এই প্রশ্নের উত্তরটা আমার জন্য হিতকারী হবে, তাহলে আপনি উত্তর দিন। সেইভাবে আমরা প্রশ্ন করা উচিত আমাদের। যে কোনো প্রশ্ন আমরা করতে পারবো, এর প্রশ্ন না করার জন্য বলা হচ্ছে না। যেই বিষয়টা আমার মনে আসছে সেটা আমি জিজ্ঞেস করতে পারবো গুরুদেবের কাছে, কিন্তু জিজ্ঞেস করার ধরনটা কেমন হবে। যেমন এখানে নারদ মুনি যে প্রশ্নগুলো করেছেন, এগুলো কিন্তু সার্বজনীন প্রশ্ন। এগুলো এরকম নয় যে এগুলো একক শুধু নারদ মুনির জন্য দরকার, না, এগুলো সার্বজনীন, আমাদের সবার জন্য দরকার। কিন্তু প্রশ্নকর্তাটাকে, প্রশ্নকর্তা তো নারদ মুনি। সার্বজনীন প্রশ্ন বলে আমি যে কোনো ভাবে ওনাকে বলে দিব, বা যে কোনো ভাবে ওনাকে আমি জিজ্ঞেস করবো, সেরকম নয়। প্রশ্নকর্তারও সেখানে একটা ভূমিকা আছে। প্রশ্ন কিন্তু নারদ মুনি করছেন, আমাদের হয়। প্রশ্ন সার্বজনীন হতে পারে, কিন্তু তিনি এখানে প্রতিনিধিত্ব করছেন তিনি। সেজন্য কতটা বিনয় নিয়ে বা কতটা ধৈর্য সহকারে তিনি প্রশ্নগুলো করছেন, জিজ্ঞাসাগুলো করছেন, আমরা অনুবাদ দেখলে বা এই বিষয়গুলো দেখলে আমরা বুঝতে পারি, আমরা প্রশ্ন করার ধরন দেখলে আমরা বুঝতে পারি। সেজন্য আমরা গুরু বন্দনায় গাই যে বন্দ মুই সাবধান মত। এই লাইনটা আমরা এই জন্যই গাই যে গুরুদেবকে বন্দনা করা উচিত, গুরুদেবকে আরাধনা করা উচিত, গুরুদেবকে ভজনা করা উচিত সাবধান হয়ে। সাবধান মানে কিরকম, যে আমার আমার একটু ভুল বা আমার একটু বিষয় যেন ওনার কষ্টের কারণ না, উনি যেন কষ্ট না। যেমন অনেক সময় কিছু কিছু বিষয় আসে যেগুলো সার্বজনীন বিষয়, তো আমরা ছট করে এসে গুরুদেব বলছি, আরে সবাই বলছে এই বিষয়গুলো, সবাই এই বিষয়গুলো বলা বলি করছে, কিন্তু ওরকম নয় বিষয়টা। নারদ মুনির বিষয়টা দেখুন, নারদ মুনি প্রশ্নগুলো সার্বজনীন প্রশ্ন, কিন্তু তিনি কতটা বিনয় এবং ধৈর্য সহকারে প্রশ্নগুলো করছেন। তিনি একটা কথা এখানে সুন্দর বলছেন, যে আপনি যদি উপযুক্ত মনে করেন, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং কৃপা করে উত্তর দেওয়ার বিষয়টা কোত্থেকে আসে, সেটা হচ্ছে এখান থেকে। আপনি যদি উপযুক্ত মনে করেন তবে আপনি উত্তর প্রদান করবেন, অর্থাৎ গুরুদেবের উপর সম্পূর্ণ বিষয়টি ছেড়ে দিলেন তিনি। গুরুদেবের উত্তর দিবেন কি দিবেন না সেটা হচ্ছে গুরুদেবের বিষয়। এখন আমরা তো এরকম হয়, গুরুদেব কোনো প্রশ্ন করলাম, তিনি কোনো রেসপন্স করছে না, সঙ্গে সঙ্গে পরের, মানে পরের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কি, আমি আপনাকে মেসেজ দিলাম, আমি আপনাকে ইয়ে দিলাম, আপনি রেসপন্স করলেন না। হ্যাঁ, আপনার রেসপন্স পাচ্ছি না। এখন একবার আমার একটা বিষয় আপনাদেরকে বলি। আমি একবার গুরু মহারাজকে একটা মেল করেছিলাম অনেক আগে। তো এটা হচ্ছে ভক্তি শাস্ত্রী একটা রিপোর্টিং গুরু মহারাজকে করছিলাম। তো একবার দুইবার তিনবার মেল করার পরও কোনো রেসপন্স পাচ্ছি না।
তখন আমার মধ্যে এরকম একটু ক্ষোভ আসলো ভেতরে ভেতরে, কি আমি গুরু মহারাজকে মেল করছি বারবার, উনি কোনো রেসপন্স করছে না কেন। তো পরে মনে মনে ভাবছি যে আমি কোনো এরকম একটা লিখে দেবো যে গুরু মহারাজ আমি আপনাকে অনেকবার মেল করেছি, আপনি কোনো রেসপন্স দিচ্ছেন না। পরে আবার, পরে যাই হোক, মানে বিধি বাম হয়নি, অন্তপক্ষে বৈষ্ণবদের কৃপা ছিল বলে ওই মেসেজ লিখিনি, দুঃসাহস করিনি। কিন্তু অনেক সময় আমাদের মধ্যে এরকম মনোভাব আসে, হ্যাঁ আমি আপনাকে মেসেজ দিচ্ছি, আমি আপনাকে ইয়ে করছি, আপনি কোনো রেসপন্স করছেন না, আপনার কোনো সাড়া পাচ্ছি না। নারদ মুনি এখানে সম্পূর্ণ গুরুদেবের উপর ছেড়ে দিয়েছেন। নারদ মুনি বলছেন আপনি যদি মনে করেন উত্তর দেওয়া যৌক্তিক, তাহলে আপনি উত্তর দিন, না হলে উত্তর দেওয়া দরকার নেই। আপনি যদি মনে করেন যে প্রশ্নগুলোর যথার্থতা আছে, তাহলে আপনি উত্তর দিন। এইভাবে গুরুদেবের উপর সম্পূর্ণ শরণাগত হওয়া একজন শিষ্যের বা একজন ভক্তের উচিত। আর এই 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 শরণাগতি থেকেই কিন্তু দিব্য জ্ঞান প্রাপ্তি হয়। না হলে এছাড়া দিব্য জ্ঞান লাভ হয় এমনি এমনিতে। হ্যাঁ আমি বলতে পারবো যে আমি অমুক মহারাজের শিষ্য, আমি অমুক মহারাজের দীক্ষিত, আমি ওনার আশ্রয়ে আছি, সেটা আমরা বলতে পারি, জাস্ট মানে এটা একটা ফর্মালিটি। কিন্তু প্রকৃত দিব্য জ্ঞান বা প্রকৃত তত্ত্ব জ্ঞান আমি পেয়েছি কি ওনার কাছ থেকে, সেটা পেতে গেলে এই রকম শরণাগতি প্রয়োজন। এই এই ধরনের শরণাগতি, সম্পূর্ণ শরণাগতি, মানে হে গুরুদেব আমার এই বিষয়ে সংশয় হচ্ছে বা এই বিষয়ে আমার জিজ্ঞাসা আছে, এই বিষয়ে আমি জানতে চাই আপনার কাছে, আপনি যদি মনে করেন যে এটার উত্তর দেওয়া উচিত, তবেই আপনি উত্তর দিন। যদি আপনি মনে করেন এটা উত্তর দেওয়া উচিত নয়, তাহলে উত্তর দিবেন। আরো একটা বিষয় বলি, ধরুন আপনি গুরুদেবকে প্রশ্ন করলেন, তিনি বললেন যে এই বিষয়টা অযৌক্তিক, আমি এটা নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই না। তখন আমাদের মনোভাবটা কেমন? যদি গুরুদেব বলেন কোনো সময় তুমি আমাকে যে প্রশ্নটা করেছো এটা অমূলক, বাদ দাও এসব বিষয়, আমি তোমার সঙ্গে এসব বিষয়ে কথা বলতে চাই না, তখন এবার আমরা বলবো এই গুরুদেবের দুর্বলতা আছে, সেজন্য তিনি এই বিষয়ে কোনো উত্তর দিতে যাচ্ছেন। তখন কিন্তু আমাদের ভেতরে এরকম ভাবনাটা আসে, নিশ্চয়ই ওনার দুর্বলতা আছে সেখানে, না হলে তিনি বলছেন কেন। অনেক সময় গুরুদেব বিরক্ত হয়ে বলেন এই কথা, আরে চুপ করো তো, তো আমি তোমার এই বিষয়ে উত্তর দিতে যাচ্ছি না, আমি তোমার এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য ইন্টারেস্ট না। তখনই আমরা ভাবি নিশ্চয় গুরুদেবের দুর্বলতা আছে, নাহলে তিনি উত্তর দিচ্ছেন না কেন। তো সেজন্য এই এই যে বিষয়গুলো, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভক্তি জীবনে, যদিও মনে হচ্ছে অনেক ছোট ছোট বিষয়, কিন্তু ছোট বিষয় নয়, খুব ভয়ঙ্কর বিষয় সেগুলো। সেগুলোই আমাদেরকে অধপতনের দিকে নিয়ে যায় আস্তে আস্তে আস্তে। এবং একটা জিনিস মনে রাখবেন যে যেদিন গুরু এবং শিষ্যের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে বা বা সম্পর্কের অবনতি হবে এই সমস্ত বিষয়ের কারণে, সেদিন ভগবান থেকে সেই ভক্ত বা সেই শিষ্য অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যায় সে। সেজন্য কখনো আমাদের আর আর যে কোনো স্থানে আমাদের সম্পর্কের অবনতি হোক, কিন্তু কখনো গুরুস্থানে আমাদের সম্পর্কের অবনতি ঘটানো উচিত নয়, সেটা যে কোনো মূল্যে। এটা হচ্ছে শিষ্যের দায়িত্ব, এটা গুরুদেবের দায়িত্ব নয়। যে গুরুদেবের দায়িত্ব নয় যে তিনি শিষ্যকে বুঝিয়ে সুঝিয়ে ওনার কাছে রাখবেন, এটা গুরুদেবের দায়িত্ব নয়। গুরুদেব সব শিষ্যকে কৃপা করেন, ওনার সব শিষ্যকে কৃপা করার অধিকার আছে, এবং সব শিষ্যকে তিনি সমানভাবে ভালোবাসেন। কিন্তু শিষ্যের কর্তব্য হচ্ছে যে গুরুদেবকে যে কোনো মূল্যে, গুরুদেব গুরুস্থানে যেন তার অপরাধ না, বা গুরুস্থানে যেন সে তার সম্পর্কের অবনতি না হয়। এটা হচ্ছে শিষ্যের দেখতে হবে যে কোনো মূল্যে। এইটাই হচ্ছে আমাদের জীবনের একদম কি বলবো, মানে যদি বলেন যে একমাত্র প্রাপ্তি, এইটাই হচ্ছে একমাত্র প্রাপ্তি হওয়া উচিত। কারণ অন্তিমে, মানে শেষের দিন কিন্তু গুরুদেবই সাক্ষী দেবেন আমাদের সম্পর্কে। গুরুদেবই কিন্তু ভগবানের কাছে আমার জন্য সাক্ষ্য হবেন। ভগবান গুরুদেবকে জিজ্ঞেস করবেন যে ও কি যথাযথ ভজন করেছে, ও ও কি ঠিক আছে, ওকে কি আমি আমার ধামে প্রবেশ করাতে পারবো। গুরুদেব যদি যদি বলেন যে ইয়েস, সঙ্গে সঙ্গে ভগবান তার আর কিছু দেখবে না, তাকে সঙ্গে সঙ্গে ভগবত ধামে প্রবেশের অনুমোদন দিয়ে দেবে। আর গুরুদেব যদি বলেন না, তখন কিন্তু আর কোথাও গেলেও কাজ হবে না। আমি একবার একটা রামলীলার কথা আপনাদেরকে বলেছি কিনা জানি না, যে ভগবান রামচন্দ্র যখন তিনি আহ, অযোধ্যা ধাম ত্যাগ করে, তিনি যখন বৈকুণ্ঠে যে অযোধ্যা আছে সেখানে যাচ্ছিলেন ওনার লীলা সাঙ্গ করে, তো তিনি অযোধ্যা, বৈকুণ্ঠে যে অযোধ্যা আছে সেখান থেকে সমস্ত বিমান চলে এসেছে পৃথিবীর যে অযোধ্যা সে। তো ভগবান রামচন্দ্র ঘোষণা দিলেন যে আমার লীলা শেষ, প্রত্যেকে বিমানে বিমানে উঠে যাও, তোমাদের নির্দিষ্ট বিমান দেওয়া আছে। তো সবাই বিমানে উঠে গেছেন, সবাই চলে যাচ্ছেন।
কেবলমাত্র হনুমানজি ছিলেন পৃথিবীতে। হনুমানজি বিশেষ কারণে থেকে গেছেন রাম কথা শ্রবণের আগ্রহের জন্য, এবং হনুমানকে এই পৃথিবীর যে অযোধ্যা ধাম, সেই ধামের দায়িত্ব দিয়েছিলেন ভগবান রামচন্দ্র। সেজন্য হনুমানজি থেকে গেছেন, এখনো পর্যন্ত তিনি আছেন। তো উনি বাদে বাকিরা সবাই তো বিমানে উঠে গেছেন, সবাই খুব আনন্দ সহকারে, পুরো পুরো অযোধ্যাবাসী সবাই চলে যাচ্ছেন ভগবান রামচন্দ্রের সঙ্গে। যখন বিমান সব চলে, ভগবান রামচন্দ্র বসে আছেন, ওনার বিমানটা সবার শেষে ছাড়বেন। তো সবাই চলে গেছেন, চলে গেছেন, চলে গেছেন। যখন ভগবান রামচন্দ্র বিমান ছাড়বে, ভগবান রামচন্দ্র যখনই ওনার বিমান নিয়ে ওনার স্বধামে প্রত্যাবর্তন করবেন, তখনই দেখতে পেলেন একজন দৌড়ে দৌড়ে আসছে, যে প্রভু, আমি আমি তো আটকে গেছি, আমি যেতে পারি, আমি সব বিমানে উঠতে গেছি, আর কোনো বিমানে আমার জন্য কোনো সিট নাই, ওখানে সিট বরাদ্দ আছে সবার নামে না, আমার সিটটা তো কোনো বিমানে পেলাম না প্রভু, এবং কেউ আমাকে বিমানেও তুলতে যাচ্ছে না। তো ভগবান রামচন্দ্র বলছেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়তো ভুলক্রমে এরকম হতে পারে, তুমি আমার বিমানে উঠো। ভগবান রামচন্দ্র নিজের বিমানে তাকে তুলে নিলেন, আর এবার একদম তিনি মহা আনন্দে বৈকুণ্ঠে যাত্রা করলেন। তো বৈকুণ্ঠে প্রবেশ করবেন, প্রবেশ পথেই যে দ্বারপাল, তারা দরজা আটকে দিয়েছে, সব বিমান ভিতরে ঢুকে গেছে, ভগবান রামচন্দ্রের বিমান আটকে দিয়েছে। ভগবান রামচন্দ্র বলেন, আরে এটা অদ্ভুত বিষয়, সবার বিমান প্রবেশ করেছে, আর আমি স্বয়ং বৈকুণ্ঠের যিনি অধিপতি, আমার বিমান আটকে দিয়েছে, কেন, কি হয়েছে? তো জয় বিজয় বলছেন যে প্রভু, আপনার কোনো অসুবিধা নেই, আপনি তো সগৌরবে আপনার ধামে প্রবেশ করতে পারেন, আপনার কোনো বাধা নেই, কিন্তু আপনার বিমানে ওই যে একজন বসে আছে, ওর সমস্যা আছে, ও বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবে না। কেন? বলছে, ও কে জানেন? ভগবান আল্লাহ কে? বলছে, ও হচ্ছে সে যিনি মাতা সীতাকে অপবাদ দিয়েছিল। মাতা সীতার নামে যে ধোপা বা ধোপি বলা হয়, যে ধোপিটা অপবাদ দিয়েছিল যে তিনি লঙ্কায় ছিলেন রাবণের কাছে 1 বছরের মতো, সেজন্য উনি ওনার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাতা সীতার, সেই ব্যক্তিটা আপনার বিমানে বসে আছে। আর সীতা দেবী হচ্ছেন আশ্রয় তত্ত্ব। আশ্রয় তত্ত্ব মানে হচ্ছে গুরুতত্ত্ব। যে গুরুতত্ত্বের প্রতি সন্দেহ করে, তাকে বৈকুণ্ঠে প্রবেশের কোনো অধিকার নেই তার, কারণ সে গুরুতত্ত্বের প্রতি সন্দেহ করেছিল। মাতা সীতা দেবী হচ্ছেন গুরুতত্ত্ব, সেজন্য ও প্রবেশ করতে পারবে না। তো ভগবান রামচন্দ্র তখন দেখতে পেলেন যে বাবা খুব কড়াকড়ি। তো তখন তো সে অজর দ্বারাই কান্না করছিল, সে গোপী। তো ভগবান রামচন্দ্র তাকে বলছে, আচ্ছা অসুবিধা নেই, বৈকুণ্ঠ তাতে কি, বৈকুণ্ঠ তোমাকে ঢুকতে দিচ্ছে না, আমি আমি কি করব, আমি তোমাকে অন্য কোনো জায়গায় স্থান করে দেবো, চলো তুমি আমার সঙ্গে ব্রহ্মলোকে চলো। ব্রহ্মার কাছে নিয়ে গেলেন, যে ব্রহ্মলোকে থাকবে, আনন্দে থাকবে। ব্রহ্মলোকে নিয়ে গেলেন। আর ঠিক একইভাবে ব্রহ্মাজিও বললেন যে না, আপনি আমার ধামে থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ও আমার এখানে থাকতে পারবে, ও হচ্ছে গুরুতত্ত্বে অপরাধ করেছে, সেজন্য ও আমার এখানে, আমি তাকে আশ্রয় দিতে পারবো, আমাকে ক্ষমা করবে। ব্রহ্মাজি নাকচ করে, ভগবান বলেন, ব্রহ্মা তুমি আমাকে আমার কথা শুনছো না? বলছে না, এক্ষেত্রে আপনার কথা আমি রাখতে পারছি না। তো ব্রহ্মার থেকে বিমুখ হয়ে ভগবান চলে গেলেন কৈলাসে মহাদেবের কাছে। ভগবান বললেন যে অন্তপক্ষে মহাদেব আমার কথা শুনবে, কারণ মহাদেব তো আমার পরম ভক্ত, আমার নাম জপ করে সারা। মহাদেব তো ভগবানকে দেখে একদম উঠে দাঁড়িয়ে সম্মান করে তিনি ভগবানকে স্বাগতম জানিয়েছেন। তো যখনই ভগবান এই প্রস্তাব দিলেন যে তুমি তো কত ভূত প্রেত পিশাচকে আশ্রয় দিয়েছ, তুমি একে একটু আশ্রয় দাও তোমার লোক। মহাদেব বলছেন, আমাকে দরকার হলে আরো অনেক ভূত প্রেত এনে দিন, আমি তাদেরকে রাখবো, কিন্তু একে আমি আশ্রয় দিতে পারবো না। আপনি দয়া করে একে আশ্রয় দেওয়ার কথা আমাকে বলবেন না, কারণ সে আশ্রয় তত্ত্বে অপরাধ করেছে, গুরুতত্ত্বে অপরাধ করেছে। এইবার তো ভগবান রামচন্দ্র খুব অবাক হয়ে গেলেন যে মহাদেব আমাকে নাকচ করে দিয়েছে। তো ভগবান কিন্তু নিচের দিকে নামছেন, মানে ব্রহ্মলোক, এরপরে কৈলাস, এরপরে হচ্ছে আর বাকি আছে কি স্বর্গ, মানে ইন্দ্রলোক। এবার স্বর্গলোকে আনলেন তাকে, ইন্দ্রের কাছে এনেছেন, ইন্দ্রকে প্রস্তাব দিলেন। ইন্দ্র বলছেন, প্রভু না, স্বর্গলোকে আমি পুণ্যাত্মাদের জায়গা, এখানে এ হচ্ছে পাপিষ্ঠ, একে আমি এখানে স্থান দিতে পারবো না, আপনি নিয়ে যান। এবার স্বর্গ থেকে বিমুখ হওয়ার পরে ভগবান তো চিন্তায় পড়েছেন, একে রাখবো কোথায়, কেউ রাখছে না, আমার কথা কেউ শুনছে না। সর্বশেষ ভগবান বললেন যে ঠিক আছে, আরেকটা লোক আছে, যমলোক বা নরক, তোমাকে আমি সেখানে রাখবো, তো তুমি সেখানে সুন্দরভাবে থাকতে পারো। যমলোক মানে আবার এরকম না, আমরা সাধারণত জমলোক করতে বুঝি কি, মানে সেটা খুব খারাপ, সেটা খুব খারাপ জায়গা, আর সেখানে কেবল শাস্তি দেওয়া হয় না, সেখানে কিন্তু যমরাজ ধর্মরাজ অবস্থান করেন। সেটাও সুন্দর একটা লোক, যারা পাপিষ্ঠ তাদের জন্য সেটা খুব
মানে তাদেরকে সেরকম জঘন্য জায়গায় পাঠানো হয়, কিন্তু এমনিতে জমপুরি খারাপ জায়গায় নয়, যেহেতু সেখানে ভগবান পরম ভক্ত অবস্থান করেন। তো ভগবান বলছেন তোমাকে যমলোকে দিচ্ছি, সেখানে যমরাজ তোমাকে কোনো না কোনো একটা চাকরি দিয়ে দেবে, সেখানে তুমি থাকতে পারবে। তো যমলোকে নিয়ে এসেছেন, এবং যমরাজকে যখন প্রস্তাব দিলেন, তখন যমরাজও হাত জোর করে বলেন, প্রভু যত বড় বড় পাপিষ্ঠ আছে সবাইকে এনে দেন, তাদের সঙ্গে আমি থাকতে পারবো, কিন্তু এই পাপীর সঙ্গে আমি থাকতে পারবো না। এই গুরুতত্ত্বে অপরাধ করেছে। সেখানেও যখন প্রত্যাখ্যান হলেন ভগবান, এবার ভগবান রেগে গেলেন। ভগবান বলছেন তোমরা আমার সৃষ্ট হয়ে তোমরা আমার কথা শুনছো না, আমি সবার দ্বারা দাঁড়িয়ে গিয়েছি, কেউ আমার কথা শুনছো না, সুতরাং আমি এর জন্য আলাদা বৈকুণ্ঠ বানাবো। তোমাদের বৈকুণ্ঠ আমার লাগবে না, তোমাদের স্বর্গলোক লাগবে না, ব্রহ্মলোক লাগবে না। আমি তো ইচ্ছা মাত্র, ভগবান বলছেন আমি ইচ্ছা মাত্র আমার লোমকূপ থেকে অজস্র ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তো আমি এর জন্য একটা বৈকুণ্ঠ বানাতে পারবো না? আমি বৈকুণ্ঠ বানাবো। ভগবান এই বলে তিনি বৈকুণ্ঠ মানে অযোধ্যা ধাম সৃষ্টি করা শুরু করলেন। বৈকুণ্ঠে নতুন অযোধ্যা ধাম সৃষ্টি করছেন, সবকিছু নতুন সেখানে। কিন্তু যখন প্রবেশ করতে গেলেন তাকে নিয়ে, ঠিকই সেখানে যে দ্বারপাল তারা আটকে দিলেন ভগবানকে, যে প্রভু আপনি ওর জন্য বৈকুণ্ঠ বানিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি সেখানে প্রবেশ করতে পারবেন, সে প্রবেশ করতে পারবে না। এরকম যত বৈকুণ্ঠ আপনি বানান, সে প্রবেশ করতে পারবে না। তখন তো ভগবান অবাক হলেন যে এমন কি শক্তি আছে যার কারণে আমার সমস্ত বিধান টলে যাচ্ছে, বা আমার সমস্ত বিধান মানে লঙ্ঘন হয়ে যাচ্ছে, এমন কি অপরাধ সে করেছে? তখন সেখানে নারদ মুনি ব্রহ্মা সমস্ত দেবগণ উপস্থিত হলেন। তো ভগবান একটু অভিমান করেছেন প্রথম, ভগবান বলছেন আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না, তোমরা কেউ আমার কথা শুনুন। তো তখন ব্রহ্মাজি বলছেন সমস্ত দেবতাদের পক্ষ হয়ে, যে প্রভু আপনি শুনুন, আপনি কেন এই ব্যক্তিকে কেউ আশ্রয় দিচ্ছে না? সে গুরুদত্তে অপরাধ করেছে, এবং আপনাকে এটা বলি, যদি তাকে আপনি আশ্রয় দিতেই চান, তো যেই তত্ত্বে সে অপরাধ করেছে সেই তত্ত্ব তাকে ক্ষমা করতে হবে, অর্থাৎ গুরুতত্ত্বই তাকে ক্ষমা করতে হবে। যদি মাতা সীতা দেবী তাকে ক্ষমা করে দেয়, তবে তার সমস্ত অপরাধ খণ্ডন হয়ে যাবে, সে বসবাসের স্থান পাবে। তো তখন ভগবান মাতা সীতা দেবীকে বললেন যে তোমার কি এর এর উপর কোনো অভিমান রাগ বা কোনো অপরাধ তুমি এর থেকে নিচ্ছ? তো মাতা সীতা দেবী তো অত্যন্ত করুণাময়ী, তিনি ভগবান রামচন্দ্রের থেকেও করুণাময়ী। তো মাতা সীতা দেবী সঙ্গে সঙ্গে বলেন যে না, ওর প্রতি আমার কোনো, আজ থেকে আমি আর ওর উপর কোনো অভিমান বা রাগ আমি রাখছি না, ওকে আমি ক্ষমা করে দিলাম। যেই মাতা সীতা দেবী বললেন যে ওকে আমি ক্ষমা করে দিলাম, তখন তো ব্রহ্মা তাকে নিয়ে যেতে যাচ্ছে, মহাদেব তাকে নিয়ে যেতে যাচ্ছে, তারপরে ইন্দ্র তাকে মানে তাকে নিয়ে এখন টানাটানি শুরু হয়ে গেছে, কে নেবে। সেই মাত্র মাতা সীতা দেবী বললেন তার প্রতি আমার কোনো অপরাধ নেই, তাকে আমি সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছি। তখন সবাই সবাই সেই ব্যক্তিটাকে নিয়ে টানাটানি শুরু করেছে, যে আমার লোকে আসো, আমার লোকে আসো, আমার লোকে আসো, এতক্ষণ কেউ রাখতে চাচ্ছে না। তখন ভগবান বললেন যে এতক্ষণ তো তোমরা কেউ রাখতে চাচ্ছিলে না, এখন কেন টানাটানি করছো? তো তখন সবাই বলছিলেন যে প্রভু যে তত্ত্বে সে অপরাধ করেছে সে তত্ত্ব তাকে ক্ষমা করেছে, সেজন্য সে এখন সম্পূর্ণ অপরাধ মুক্ত, সেজন্য তার এখন সব জায়গায় যাওয়ার অধিকার আছে। তো ভগবান বলছেন তার কোনো জায়গায় যেতে হবে না, সে আমার বৈকুণ্ঠে থাকবে। ভগবান তাকে নিয়ে বৈকুণ্ঠে প্রবেশ করেন। এই লীলাটা এই জন্যই বললাম যে আশ্রয় তত্ত্ব বা গুরু তত্ত্বটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাধকের জীবনে। সেজন্য নারদ মুনির প্রত্যেকটা প্রশ্ন, এবং দেখবেন যে নারদ মুনির প্রশ্নের ধরনটা যেহেতু উপযুক্ত ছিল, সেজন্য এই প্রশ্নগুলো থেকে ব্রহ্মাজি কোনো অপরাধ নেননি, বরং ব্রহ্মাজি অত্যন্ত প্রসন্ন হলেন নারদ মুনির দ্বারা এভাবে সুন্দরভাবে জিজ্ঞাসিত হয়ে। তিনি অত্যন্ত আনন্দিত হলেন, প্রসন্ন হলেন, এবং উত্তর প্রদান করা শুরু করবেন। 9 নম্বর শ্লোক থেকে পরবর্তী যে 8টি শ্লোক আসবে, সেখানে দেখবেন ব্রহ্মাজি কতটা প্রসন্ন চিত্ত নিয়ে তিনি উত্তর দিচ্ছেন। কেন প্রসন্ন চিত্ত হলেন? তার কারণ হচ্ছে প্রশ্ন করার ধরনটাই নারদ মুনির সুন্দর ছিল। তিনি অত্যন্ত বিনম্রতা এবং ধৈর্য সহকারে প্রশ্নগুলো করেছিলেন, যার ফলে গুরুদেব প্রসন্ন হয়ে সমস্ত প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন। তো 9 থেকে পরবর্তী 8টি শ্লোক আমরা অধ্যয়ন করব পরবর্তী ক্লাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়।
ভগবানের সত্যপি ছিল ব্যাসদেব কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু মহারাজ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। ওর